সবাইকে স্বাগতম আজকের সেশনটার জন্য। গত সেশনে আমরা লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করেছিলাম। সেই লার্নিং ম্যাটেরিয়ালসের সিলেকশন কিভাবে করতে হয়, কিভাবে মানে একটা ম্যাটেরিয়ালসের জন্য রিসার্চ করতে হয় অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। টাস্ক অ্যানালাইসিসটা কি, এটা আমরা যারা ভোকেশনাল রিলেটেড কোনো কাজ করতে যাব সেক্ষেত্রে আমরা টাস্ক অ্যানালাইসিসটা লাগে, যে একটা জবটা কীভাবে ডান করতে হয় এবং প্রত্যেকটা ইজি ওয়েতে 1 2 3 এভাবে করে করলে যে কাজটা করবে সে খুব সহজেই কাজটা করে নিতে পারবে। এবং আমাদের আরেকটা বিষয় ছিল, সেটা হলো লার্নিং আউটকাম, কীভাবে আমরা একটা শিখন ফল বের করতে পারি, যে এই কোর্সটা করার পর বা এই সেশনটা করার পর আমার ট্রেইনি এই দক্ষতাটা অর্জন করবে বা এই কাজটা করতে পারবে, অনুধাবন করতে পারবে। তো এই ছিল আমাদের লাস্ট সেশন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা রেডি তো আজকে সেশনের জন্য? জি স্যার। আচ্ছা, তো ভাই জি হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। সবাই কি আসছে? না, বাকিরা চলে আসবে। যেমন ধরেন আমাদের ওই বাবু স্যার, উনি তো বাবু দাদা উনি একটু রাস্তার জ্যামে আটকে গেছে, তো আজকে উনি মাঝখানে এসে জয়েন করবে, আর কামরুন নাহার উনিও জয়েন করবে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা শুরু করে দিই, বাকিটা ভিডিও দেখে সবাই বাকিটা মেকআপ করে নেবেন আর কি। আচ্ছা ঠিক আছে ভাই। জি, কারণ আমাদের আজকে সেশনটা একটু বড়, তো আমরা যদি শুরু না করি তাহলে কিছু প্রবলেম পড়ে যাব, মানে আমাদের কভার করতে পারবো না আমরা। তো আবার কুইজও থাকবে আমাদের আজকে সেশনে। তো কালকে আমরা মিস করছি কিন্তু আপনাকে কুইজের ব্যাপারে। ভাই কালকে ফার্স্ট কে হয়েছিল? কালকে ফার্স্ট এসে এই যে নোভা। কালকে আপনি ছিলেন না, এজন্য আমি হয়ে গেছি ফাইনালে। কালকে ছিলেন না আপনি, এই জন্য। কংগ্রেচুলেশন আপা। থ্যাংক ইউ আপা। আপনাকে আমি মিস করছি, যে হয়তো আপনি ছিলেন না দেখে সুযোগটা আমার হলো। হ্যাঁ না আপা, কি যে বলে। আলহামদুলিল্লাহ, আজকে আবার হবে ইনশাআল্লাহ তাআলা। ওকে, তা আজকে সেশনে আমরা যেটা করতে যাব সেটা হলো যে মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্স সম্বন্ধে আমরা মানে ম্যাটেরিয়ালস যেগুলি আমরা মানে শিখেছি এতদিন, যে কীভাবে ম্যাটেরিয়ালস তৈরি করতে হয়, সেই ম্যাটেরিয়ালসগুলোই আমরা আজকে ওখানে ইনপুট করব, মানে কম্পাইল করব, মানে আমরা রেডি করব। তো সেটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করব এবং গুগল ডক্স দিয়ে করব। গুগল ডক্স সম্বন্ধে কারোর কোনো ধারণা আছে, নোভা ম্যাডাম? আচ্ছা হালকা, তো আপনি দেন, সমস্যা নেই। হ্যাঁ, গুগল ডক্স থেকে কাজ করেন আপনি অফিসে, বা আপনার কোথাও কাজ করার পরে, না সামটাইম? সামটাইমস স্যার, খুব বেশি না, মাইক্রোসফট ওয়ার্ড করলেই চলে। হ্যাঁ হ্যাঁ, বাট গুগল ডক্স কিন্তু আমাদের দেশে এতটা ফেমাস হয়নি, বাট আলটিমেটলি বাইরে আর কেউ এখন মাইক্রোসফট ওয়ার্ড বা এইসবে খুব একটা যায় না, কারণ সবাই ফাইলটা ওই ক্লাউডেই মানে অনলাইনে সেভ রাখতে চায়, তারা ওইটা নিয়েই কাজ করে সবাই। ওকে, তো আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে একটু আলোচনা করব ইন শর্ট, জেনারেলি, যাতে সবাই যারা কম বেশি ধারণা আছে তারা যেন দেখে বুঝে নিতে পারে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এই আমার লেজারটা যেখানে দেখা যাচ্ছে, এই বারটাকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুল বার। তো এটা মনে হয় সম্ভবত 2007-এর একটা লেআউট, আর আধুনিকটা আমি একটু পরে আসবো, মানে এখন 2013 এবং 2019টা, ওটা আমার পরবর্তী স্লাইডে থাকবে। আর এটা হলো অফিস বাটন, যেটা ক্লিক করলে আর কি আমরা ফাইল, সেভ, মেনু, ওই জায়গাগুলো দেখতে পারি। এই যে লেজারের আমার যে লেজার বাটনটা এখন যে মাঝখানে যে অংশটা, এইটাকে বলা হলো রিবন বার। রিবন বার বলা হয়। তারপর এই ডকুমেন্টস, ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, এই জায়গাটাকে বলা হয় টাইটেল বার। আর এই কর্নারটাকে আমার লেজার লাইট এখন যেখানে, সেখানে এই জায়গাটাকে বলা হলো উইন্ডোজ কন্ট্রোল বার। এই জায়গাটা বলা হলো হেল্প বাটন। আমাদের আরেকটা জরুরি পড়ে, সেটা হলো যে এই যে রুলার, এই হরিজন্টাল রুলার হলো আমাদের, রুলার দিয়ে আমরা মাপতে পারি যে আমাদের কত ইঞ্চি গ্যাপ, কত ইঞ্চি আমরা মানে কতটুকু আমরা মেজারমেন্ট নিয়েছি আমাদের ফাইলটাকে। আবার এইখান দিয়ে এই এই আমার লেজার পয়েন্টটা এখন যেখানে আছে সেটা হলো আমাদের ভিউ রুলার বাটন। এইটাকে বলে আমরা ভার্টিক্যাল স্ক্রল বার, মানে স্ক্রল করা যায়, উপর নিচে করা যায়। এই জায়গাটাকে বলি আমরা ব্রাউজ বাটন। এই জায়গাটাকে বলি আমরা জুম টুল। এই জায়গাটাকে বলি আমরা ভিউ বাটন। আমার লেজার লাইটটা কি দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাকে বলি আমরা স্ট্যাটাস বার। এই জায়গাটা হলো টেক্সট এরিয়া, মানে এখানে আমরা টেক্সটটাকে লিখি। আর এই যে কার্সারের এই জায়গাটায় আমার লেজার লাইটটা এখন যেখানে, এই জায়গাটাকে বলা হলো কার্সার। এই কার্সারটা সবসময় ব্লিঙ্ক করতে থাকে, তো এখানে আমরা মাউস নিয়ে যেখানে আগাবো ও সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবে। আর এটাকে বলা হলো ভার্টিক্যাল রুলার।
তো এটা হরিজন্টাল রুলার আর এটা হলো ভার্টিক্যাল রুলার। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, একটা ইনফরমেশন যেটা ডকুমেন্টেশন ইনফরমেশন, মানে এই যে পেজ 1, আমরা যদি এখন পেজ 12তে থাকতাম তাহলে লেখা যেত যে পেজ 12-র মধ্যে তুমি 12তে আছো। আবার যদি পেজ 8-এ থাকতাম, টোটাল পেজ হলো 12, তাহলে লেখা থাকতো যে তুমি 12 নাম্বার পেজে মানে 8-এ তুমি আছো। ওয়ার্ড কাউন্ট মানে আমি যতগুলো ওয়ার্ড লিখবো সেই শতগুলো ওয়ার্ড এখানে লিখতে থাকবে। ইংলিশ ইউনাইটেড স্টেট মানে ভাই, হলো জি হ্যালো জি জি শুনতে পাচ্ছি। ভাই, আপনি কি গুগল ডক্সে করছেন এখন? না না না, গুগল ডক্স এখন যাই, যাবো একটু পর, সমস্যা নাই। এখন ও এটা আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কথা বলতেছি, গুগল ডক্সে যাব। গুগল ডক্সে যাওয়ার আচ্ছা আগে আমি এখানে কিছু পরিচিতিটা দিয়ে যাচ্ছি, কারণ আপনি হয়তো জানেন, অনেকে তো এগুলো জানেও না। সো দ্যাটস ওয়াই আমার পরিচিতিটা দিয়ে যাইতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, তো এরপর তো আমরা এইটা শেষ করি। এবার হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের টোটাল খুললেই আমরা যে জিনিসটা পাই, প্রথমে পাই হলো আমরা হোমে আমরা এই 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 অ্যাক্সেসগুলো দেখতে পারবো। আমরা এই বাটনগুলো মানে এইটাকে রিবন বলে, এগুলি নিয়ে আমরা একটু আলোচনা করেছি। এটা হলো কাট কপি পেস্ট, এখান থেকে আমরা কাট কপি পেস্ট করতে পারবো। এই আমার লেজার লাইটটা এখন যেখানে আছে সেখানে হলো এইখান দিয়ে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি, এখানে ফন্ট সিলেক্ট করতে পারি, এখানে ফন্ট সাইজ সিলেক্ট করতে পারি। এটা দিয়ে বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন, আমি এটাকে বড় করতে পারি, মোটা করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, ইটালিক স্টাইলে করতে পারি। এই আমার লেজার পয়েন্ট এখন যেখানে এখানে আমরা যাই করব, আমাদের যেগুলি আমাদের কাজ করতে গেলে লাগে সেইগুলি আমরা নিয়ে বেসিক্যালি আলোচনা করব। এইটা দিয়ে আমরা প্রেস করলে, আমরা সিলেক্ট করলে আমরা ফন্ট বাড়াতে কমাতে পারি। এটা দিয়ে আমরা আপার কেস লোয়ার কেস করতে পারি। আর এটা দিয়ে আমাদের ইন্টারনেট থেকে কোনো কিছু আমরা যদি কপি করে পেস্ট করে আনি, তো তখন দেখা গেল যে সেখানে ব্যাকগ্রাউন্ডে কিছু দাগ থাকে, সেই দাগগুলো চলে যাবে। এইটা দিয়ে আমাদের ফন্টের কালার চেঞ্জ করতে পারি। এটা দিয়ে আমাদের যেই লেখাটা আছে ওইখানে আমরা হাইলাইট করতে পারি। এটা দিয়ে আমাদের ওয়ার্ড আর্ট করতে পারি। এটা দিয়ে আপার কেস মানে আপার যে ওই A+B হোল স্কোয়ার, এই স্কোয়ার আর নিচের এইটা আমরা ইউজ করতে পারি। এগুলিকে বলা হয় অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এটা আমাদের বুলেট এবং নাম্বারিং এখানে আছে। এটা আমাদের টোটাল একটা পেজ নিলে বা এখানে টোটালটা আমরা চাচ্ছি যে এই পুরো অংশটা আমাদের বডিটা কালার হবে, সেই কালারটা নিতে পারি। এটা আমরা যে টেবিল নেই, টেবিলের বর্ডার লাইনের অংশ, মানে কোনটা বর্ডার যদি আমরা চাই যে না বর্ডারে রিমুভ করে দেব, যে কোনো বর্ডার দাগ থাকবে না, সেটা দিয়ে আমরা এগুলি দিয়ে করতে পারবো। ফাইন মানে আমরা যদি কোনো ওয়ার্ড, আমাদের দেখা গেলো 10টা পেজ আছে, সেখানে যদি আমরা যদি চিন্তা করি যে না আমার এখানে ওই ওয়ার্ডটা কোথায় আছে সেটাতে আমরা ফাইন্ড করতে পারবো। এবং আমি যদি চাই কোনো ওয়ার্ড পরিবর্তন করতে, সেখানে আমি এই রিপ্লেসের মাধ্যমে পরিবর্তন করতে পারবো। এই সবের ভিডিও আমাদের আগের ক্লাসে অলরেডি আছে, যেটা আমাদের আপলোড করা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে এগুলির কাজগুলো কি। আমাদের এগুলো সব কিছু করা হয়েছে গত সাপোর্ট আওয়ারে। তারপর আমি এক্সপ্লেন করে যাচ্ছি। তো এটা হলো কভার পেজ। কভার পেজ আমরা যদি কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে চাই, যেটা আজকে আমরা করব, তো ওইখানে বা আমরা যদি কোনো বডি তৈরি করতে চাই, কোনো বই বানাতে চাই, সেক্ষেত্রেও আমাদের কভার পেজটা লাগে, যে প্রথম পরিচয় যেই পত্রটা মানে পরিচয় দেওয়ার জন্য। তো সেটার জন্য আমাদের কভার পেজ লাগে। ব্ল্যাঙ্ক পেজ মানে হলো যে আমি যদি চাই যে পুরো পেজটা ব্ল্যাঙ্ক থাকবে, আমি নতুন একটা পেজ নিতে, সেটাও করা সম্ভব এটা দিয়ে। আমি যদি চাই পেজ ব্রেক করতে, কীভাবে মানে আমি একটা বর্তমান জায়গা আছে, সেখান থেকে আমি পেজটাকে ব্রেক করে ফেললাম। এরপর হলো টেবিল হলো মাইক্রোসফট ওয়ার্ডের একটা বিশেষ অংশ, যেটাতে আমরা একটু পর যখন মাইক্রোসফট ওয়ার্ডে লিখবো যে আমাদের কমন কী প্রয়োজন পড়ে। তো সেই কমন প্রয়োজনের মধ্যে একটা হলো টেবিল, যেটা আমাদের খুবই জানতে হবে, এবং ম্যাক্সিমাম কাজ সলভ হয়ে যায় যদি আপনার টেবিলের কাজ ভালো জানেন। মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট হলো, যদি আমরা সিরিয়াল করি 1 2 3, তাহলে আমি বলবো প্রথম কাজটাই হলো টেবিলের। তারপর একটা ইম্পর্ট্যান্ট হলো ইমেজ, যেখান থেকে আমরা ইমেজ আমাদের ডেস্কটপ বা ডেস্কটপ থেকে বা আমরা কোনো জায়গা থেকে আমরা ইমেজের ফাইলটা এনে আমাদের এখানে সেট করতে পারি। অনলাইন পিকচার মানে হলো যে আমরা কোনো ধরনের অনলাইন থেকে আমরা আমাদের পেজে কোনো কিছু ছবি ঢুকাতে চাইলে আমরা সেখান থেকে করতে পারি। তো নর্মালি আমরা পিকচার ঢুকানোর কিন্তু আরেকটা টেকনিক আছে, সেটা হলো যে যদি আমরা ইনসার্ট থেকে আমরা পিকচার আসি, এই পিকচার মানে হলো ইমেজ, তো এইভাবে ইমেজ আমরা ঢুকাতে পারি। তারপর হলো অনলাইন পিকচার, অনলাইন থেকে আমরা এখানে ক্লিক করলে আমরা অনলাইনের পিকচার পাবো। শেপ, এখানে অনেক ধরনের শেপ আছে। স্মার্ট আর্ট, এখান থেকে আমরা অনেক ধরনের স্টাইলিশ আর্ট পাবো।
তারপর চার্ট চার্ট হলো আমাদের যদি আমরা বলছি যে সিকোয়েন্সলি যদি আমরা চিন্তা করি কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, তো প্রথম হলো টেবিল, তারপর আমি বলবো পিকচার ইমেজ এইটা ঢুকানোটা, চার্টও সেই অনুসারে সিরিয়ালে আসবে। এরপর আমাদের আছে হলো কমেন্ট, কমেন্ট দরকার নেই আমাদের, তো সেটা হলো হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার মানে হলো যে আমি যদি চাই যে আমার এই লেজার লাইটটা যেখানে আছে এখানে হেডার থাকবে, মানে আমি কোম্পানির নাম দিব, আর নিচে যদি আমি চাই ফুটার মানে আমি যদি ঠিকানা দিতে চাই সেটাও আমি পারবো। এটা হলো টেক্সট বক্স, আমি যদি চাই যে এখান থেকে একটা টেক্সট বক্স নেব সেটা আমার এই টেক্সট বক্সের মধ্যে সম্ভব। ওয়ার্ড আর্ট মানে হলো যে আমি খুব যদি চাই যে একটা বড় ধরনের আর্ট নেব, স্টাইলিশ লেখা লিখবো, সেক্ষেত্রে আমরা এটা করে থাকি। এগুলি আমাদের আপাতত ইম্পর্টেন্ট এখানে। পরের স্লাইডে যদি আমরা যাই সেখানে আমরা দেখবো হলো থিম, তারপর এই ধরনের হেডিং সহ। তো এটা আমরা কাজ করতে গেলে আমরা পারবো, কিন্তু মানে সামনে পাবো, কিন্তু কথা হলো যেটা আমাদের বেসিক কাজের জন্য এটা কোনো জরুরি না। আমরা যে কাজগুলো করব এগুলিতে আমরা না অংশগ্রহণ করলেও আমাদের কাজগুলো সুন্দর করে আমরা করতে পারবো। তো ওয়াটারমার্ক ইম্পর্টেন্ট এই সেকশনে। ওয়াটারমার্ক মানে হলো যে আমি যদি চাই যে আমার লেখার পিছনে ওয়াটারমার্ক হবে, সেটা আমরা লাস্ট ফ্রাইডে যে সাপোর্ট ক্লাস ছিল সেই সাপোর্ট ক্লাসে আমরা এটা দেখিয়েছিলাম যে কীভাবে ওয়াটারমার্ক দিতে হয়। কারণ ওয়াটারমার্ক হলো যে এই জন্য যে আপনার একটা কোম্পানি বা আপনার একটা স্কুলের বা আপনার একটা কলেজের বা আপনার একটা ইনস্টিটিউশনের লেটার আর জায়গায় দিচ্ছেন, সেখানে তো আপনি ওয়াটারমার্ক দিয়ে দেন, তাহলে এখানে একটা কেউ এটাকে কপি করতে পারবে না। তারপর হলো পেজ কালার, এটা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না, তবে হ্যাঁ সাধারণত যদি অন্য কোনো জায়গা থেকে ফাইল আসে এবং সেখানে যদি আপনার কালার দেওয়া থাকে সেটাকে আপনি রিমুভ করতে পারবেন এখান থেকে। আর হলো পেজ বর্ডার, পেজ বর্ডার নিয়ে আজকে আমাদের কিছু কাজ থাকবে। আমি একটু ফাস্ট যাচ্ছি বিকজ আমাদের অনেক কিছু আজকে কভার করতে হবে। কথা বোঝা যাচ্ছে তো? জি স্যার যাচ্ছে। জি, কামরুনার আপনি রেসপন্স করেন। তো এটা হলো কামরুনার, আপনি শুনতে পাচ্ছেন? স্যার উনি মনে লেট নিচ্ছে আবার। ও আচ্ছা নাই এখন। আচ্ছা। তো মার্জিন মার্জিন দিয়ে আমরা যেটা করি সেটা হলো যে এই যে পেজের রেজাল্টটা দেখেন এখানে 1% মানে 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার মানে এই ইঞ্চি যেই ব্যাপারগুলো, এই ইঞ্চিগুলো এখান থেকে আমরা সিলেকশন করি। তারপর ওরিয়েন্টেশন মানে হলো যে আমরা যদি পেজটাকে চাই সোজা করতে সোজা, আমরা যদি চাই ল্যান্ডস্কেপ করতে পারবো। এটা সাইজ A4 সাইজ দিব না কোন সাইজ দিব, সেই সাইজ অনুসারে আমাদের এখানে এটা সিলেকশন হয়। তারপর হলো আমাদের কলাম দিয়ে আমরা সাধারণত যে নিউজ পেপার দেখি 3-4 কলাম এভাবে করে দেওয়া থাকে। ব্রেক এটা আমরা শুরুতে আলোচনা করছিলাম, ওখানে এটা ছিল। ইনডেন্ট এবং স্পেসিং এগুলি হলো যে আমাদের লেখা যখন লিখি তো ওর ঘনত্ব বাড়ানো কমানো প্যারাগ্রাফ হিসেবে আমরা এটা কাজ করে থাকি। রেফারেন্স এটা আমাদের অ্যাডভান্স লেভেলের কাজ, এটা আমাদের নর্মাল কাজ করার ক্ষেত্রে খুব একটা প্রয়োজন পড়ে না, দ্যাটস ওয়াই আমরা ওইটা স্কিপ করে যাচ্ছি। মেইলিং এটা হলো মেইল মার্জ, সেই ক্ষেত্রে এটা লাগে। তো আমরা যেহেতু এই পোর্শনে আমরা এটা নিয়ে কাজ করছি না, সেজন্য আমি এটা স্কিপ করে যাচ্ছি। এখানে রিভিউ যে ট্যাবটা, সেই ট্যাবের মধ্যে আমাদের ওরকম খুব একটা কাজ পড়ে না। শুধু এখানে যদি আপনি চান যে না এই যে ট্রেজার দিয়ে যে আমি যে এখান থেকে কতগুলো যে সিনোনেমস ওয়ার্ডগুলো যদি আমি চাই, সেখানে আমি এটা এখান থেকে পেতে পারি। এছাড়া আমাদের রাইট মাউস ক্লিক করলেও আমরা ওখান থেকে পেতে পারি। গ্রামার অ্যান্ড স্পেলিংটা একটু কাজে লাগতে পারে। ভিউ এখান থেকে আমাদের শুধু লাগতে পারে হলো হচ্ছে রুলারটা মানে হলো যে এই রুলারটা যদি আমি এখান থেকে ক্লিক করে দিই তাহলে এই রুলার এখান থেকে চলে যাবে, আর রুলারটা যদি আমি আবার দিই রুলারটা আবার চলে আসবে। রুলার লাগে আমাদের এই কারণে বিকজ রুলার কারোর সাথে আমরা আমাদের মেজারমেন্টের অনেক হিসাব করতে পারি যে কিভাবে পেজটা নিব। আমরা কিছু শর্টকাট কি নিয়ে আলোচনা করি। সেই শর্টকাট কির মধ্যে সবচেয়ে মানে দেখা যায় যে আমাদের কমন যেটা আমি ইউজ করি সেটা হলো Ctrl+P, মানে S সেভ দেওয়ার জন্য, Ctrl+B বোল্ড করার জন্য, Ctrl+U আন্ডারলাইন করার জন্য, Ctrl+N দিয়ে এখানে নাই, Ctrl+N দিয়ে আমরা নিউ ফাইল ওপেন করার জন্য আমরা করি। তো এটা হলো কিবোর্ডের আমাদের এই যে গ্রিন কালার যে বাটনগুলো সেগুলি সব হলো আমাদের ক্যারেক্টার, আর যেগুলি আমাদের পিঙ্কিশ কালার যেটা বলি আমরা সেগুলি দেখেন আমাদের এগুলি মডিফায়ার কি বলি আমরা। তো এইভাবে করে আমাদের কিবোর্ড থাকে যেটা দিয়ে আমরা কাজ করে থাকি সাধারণত। এখানে দেখেন নাম লক দেওয়া থাকবে, এই নাম লকটা প্রেস করলে এগুলি অ্যাক্টিভ হয়ে যায়। আবার নাম লকটা যদি আবার আপনার কোনো বাটন মানে লাইট না জ্বলে তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন না। এই স্টাইলে আমাদের ফিঙ্গার রাখতে হয় একটা কিবোর্ডে। দেখেন এই ফিঙ্গার দিয়ে যেভাবে দেওয়া আছে যে এইটা দিয়ে আপনি 1 Q A এগুলি কাজ করবেন,
এইভাবে এইটা দিয়ে আপনি টু ডাব্লু, তাহলে আপনি খুব সহজেই শিখতে পারবেন। তো এইটা যদি আপনাদের হ্যান্ড নোট দেওয়া থাকবে, তো আপনার হ্যান্ড নোট দেখে ফলো করতে পারবেন ফিউচারে, যে এই স্টাইলে আপনি ফলো করলে আপনার খুব সহজেই টাইপিং স্পিডটা আপনি নিয়ে আসতে পারবেন আপনার দৈনন্দিন কাজে। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হলো মাউস, যেটাতে আমরা কাজ করি। তার সাধারণত কিবোর্ডে কাজ করলে আমাদের এখানে সেন্সর থাকে, কিন্তু এছাড়া আমাদের মাউস আমরা ইউজ করে থাকি। সেখানে আমরা এটাকে বলে রাইট বাটন, এটাকে বলি হলো লেফট বাটন, আর এটাকে বলি আমরা স্ক্রল হুইল, যেটা দিয়ে আমরা স্ক্রিনটাকে আপ করতে পারি, ডাউন করতে পারি। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড শেষ, একটু পরে আমি এখানে যারাই আছি কম বেশি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে তার কারো কোনো কোশ্চেন নাই আছে? আচ্ছা, মানে আমি তো এতক্ষণ ক্লাস কন্টিনিউ করতে পারি নাই। এতক্ষণ কি কি শেখানো হয়েছে যদি একটু সংক্ষেপে বলে দিতেন আমাকে। সংক্ষেপে হলো যে মানে এই মাইক্রোসফট ওয়ার্ডের যেই বারগুলা বা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর থেকে যে প্রত্যেকগুলা যে ট্যাব থাকে, ইনসার্ট, তারপর হোম, যেগুলি আমরা লাস্ট সাপোর্ট ক্লাসে আলোচনা করছিলাম, তো ওইগুলাকে আমি প্রত্যেকটা ডিসক্রাইব করছি যে এগুলো দিয়ে এই করা যায়, এগুলো দিয়ে এই করা যায়। এই তো খুব একটা মানে আপনি এগুলো অলরেডি করে আসছেন আমার সাথে লাস্ট শুক্রবারে আমার সাথে সাপোর্ট আওয়ারে। আচ্ছা, তো এখন এগুলি আমি যখন দেখা গেল যে অনেকে জানে না, সো দ্যাটস আমি আবার নতুন করে জাস্ট তারা তো সাপোর্ট আওয়ারে ছিল না, তো ইন দ্যাট কেস এটা তো ক্লাসের পার্টের মধ্যে ছিল, এই জন্য আমি আজকে ওটা তো আমরা অ্যাডভান্স লেভেলে করে আসছিলাম যারা আগে থেকে আগায় নেওয়ার জন্য। আচ্ছা, গুগল ডক্স, এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আপনারা কি কেউ এখানে আজকে কম্পিউটারে সংযুক্ত আছেন? মানে কম্পিউটারে ক্লাস করতেছেন এমন কেউ আছেন? না স্যার, আমি আচ্ছা মোবাইলে আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, গুগল ডক্সে যখন আপনি প্রথম সবচেয়ে বড় যে ব্যাপারটা, গুগল ডক্স নাম শুনে বুঝছেন যে গুগলের মাধ্যমে আমি এটা খুলতে যাব, এবং গুগল ডক্সের সবচেয়ে যে বড় ব্যাপারটা সেটা হলো যে আপনার ইমেইলে লগ ইন ছাড়া, আপনি কখনোই গুগল ডক্সে যেতে পারবেন না। মানে আপনার ইমেল বা জিমেইল আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে। তো জিমেইলে বা ইমেলে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আপনি গুগল ডক্সে যেতে পারবেন। গুগল ডক্সে এখানে যাওয়ার পরে আমি যে ধাপটা লিখতেছি সেই ধাপটাই আপনারা ফলো করবেন যারা গুগল ডক্সে আপনি জানেন। এখানে কেউ আছেন যে গুগল ডক্স করেননি আগে বা গুগল ডক্সে যাননি, এমন কেউ আছেন? আমি আছি। আচ্ছা, শাহিন আপা, আপনি কখনো গুগল ডক্সে কাজ করেছেন বা দেখেছেন? না ভাই, আমি কখনো গুগল ডক্সে কাজ করি নাই। আচ্ছা, আজকে আমরা যাচ্ছি। তো আমি আবার একটু প্রথম থেকে আসি, সেটা হলো যে প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের যে একটা নির্দিষ্ট যে ইমেলের জন্য আমরা যে ব্রাউজার খুলি, সেই ব্রাউজারে যাব। আমাদের ইমেলটাকে আগে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এটাতে তো ভিডিও থাকবে আপনারা, এবং হ্যান্ড নোটও পাবেন, আপনারা খুব ইজিলি করতে পারবেন এটা। এরপর হলো আমাদের এই কথাটা লিখবো drive.google.com। এটা লেখার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে এটা চলে আসবে এবং আপনাকে নিয়ে চলে আসবে মাই ড্রাইভে। এই গুগলের অটোমেটিকলি আপনাকে, যেহেতু আপনার ওখানে ইমেলে লগ ইন করা, সেহেতু আপনাকে নিয়ে আসবে এখানে। আর যদি আপনি ইমেলে লগ ইন না থাকে, তাহলে আপনাকে ওই drive.google.com-এ গেলে ওখানে আপনাকে বলবে যে তুমি এবারে তোমার ইমেলটা দাও। ওকে, তো এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার কামরুন নাহার? জি জি, ওকে। এবার আমরা যখন ওইখানে যাব, খোলার সঙ্গে সঙ্গেই আমরা এই পেজটা পাবো। মানে আমার তো লগ ইন করা, দেখেন আগের পেজেও কিন্তু এটা দেওয়া ছিল, এই যে দেখেন এখানে নিউ, এটা থাকবেই। তো আমরা এখানে একটা ক্লিক করব নিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই জিনিসটা চলে আসবে। এখানে দেখেন গুগল ফর্ম দেওয়া আছে, গুগল স্লাইড দেওয়া আছে, গুগল শিটস দেওয়া আছে, গুগল ডক্স, এখানে ফোল্ডার, এখানে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। মানে দেখা গেছে আমার কোনো ফাইল ফোল্ডার আমি কম্পিউটার ক্র্যাশ করলে বা কোনো কারণে দেখা গেল লস্ট হয়ে যাবে, তা আমি ওখানেই রাখলাম, এখানে কেউ আমার ইমেলই দেওয়া থাকবে, সো এটা আমি কখনোই করতে পারবো না। গুগল যেটা করে সেটা হলো যে আপনাকে 15 জিবি দেখেন আমার লেজার পয়েন্টটা যেখানে আছে, 15 জিবি অলরেডি আপনাকে সে দিয়ে রাখে যে তুমি এটা ব্যবহার করো। তো এর উপরে হলে ওরা টাকা চার্জ করে। তো যাই হোক, গুগল ডক্সকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডও বলতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডের বিনিময়ে আমরা যেটা কাজ সারতে পারি সেটা হলো গুগল ডক্সের মাধ্যমে।
গুগল শিটসের মাধ্যমে আমরা মাইক্রোসফট এক্সেলের কাজ করে থাকি, আর গুগল স্লাইডের মাধ্যমে আমরা পাওয়ার পয়েন্টে কাজ করি, আর গুগল ফর্ম মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন, প্রশ্নপত্র, কুইজ এইসবের কাজ করে থাকি, যেগুলো আমরা সামনে করব। তো আমরা ক্লিক করলাম গুগল ডক্স। গুগল ডক্স ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম দুইটা পেয়ে যাবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং ফর্মেট টেমপ্লেট। মানে তুমি টেমপ্লেট থেকে নিতে চাচ্ছ না নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে চাচ্ছ? তা আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টই নিব, কারণ আমি যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব তখনই ওখানে সে যে যতগুলো টেমপ্লেট আছে সে সবগুলো টেমপ্লেট আমাকে অলরেডি এখানে দেখাবে যে এতগুলো টেমপ্লেট এখানে আছে। তো আমার এখান থেকে যে আমি যদি মনে করি যে আমি শুধু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, তাহলে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। আর দেখেন এখানে ব্রোশিয়ার, রিপোর্ট, প্রজেক্ট প্রপোজাল, লেটার, রিজিউমে সব কিছু এখানে দেওয়া আছে। তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার সঙ্গে সঙ্গেই এই পেজটা আমরা পাবো। তো এই পেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি যদি মনে করি ফাইলে ক্লিক করব, তাহলে ক্লিক করলাম ফাইলে। ফাইল ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখেন আমি এখানে পাচ্ছি হলো শেয়ার, ফাইলের নিচেই শেয়ার, আর এখানেও দেখেন শেয়ার দেখা যাচ্ছে আমার লেজার পয়েন্টটা। আমি ইয়েটা নেই, যে দাগটা নেই, এই দেখা যাচ্ছে শেয়ারটা। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, জি স্যার। এখানেও দেখেন শেয়ার, ঠিক আছে। এখানে দেখেন নিউ। তো শেয়ার তো আমরা নিয়ে আলোচনা করবো সবার শেষে, শেয়ার অপশনটা থাকবে, এই জন্য আমি স্কিপ করে গেলাম। নিউ মানে হলো যে আমি যদি কাজ করতেছি, আমি আর একটা ফাইল নিব, সেক্ষেত্রে আমি নিউটা ক্লিক করতে পারি। ওপেন, আমি যদি নতুন আরেকটা ফাইল ওপেন করতে যাই, সেখান থেকে আমি ওপেনে ক্লিক করব। এখানে প্রশ্নটা রাখা ভালো যে ওপেন করলে কিন্তু সেখানে আমি আমার যে এখানে যেই ইয়েটা আছে, মানে এখানে যে ড্রাইভে যে আমার এই যে ড্রাইভ, গুগল ড্রাইভ, এই ড্রাইভে যে ফাইলগুলো আছে সেখান থেকে আমি পাবো যে কীভাবে। ওকে, তারপর হলো মেক এ কপি। আমি এই ফাইলটাই হুবহু চাচ্ছি যে আমার এখানে আরেকটা জায়গায় কপি হোক, সেটা কপি হয়ে যাবে। তারপর হলো ডাউনলোড। আমি যদি চাই এটাকে ডাউনলোড করতে সম্ভব। এখানে আমি কিছু লিখে নেই বলে ইমেল অপশনটা আসে নাই, নাহলে এটা ইমেলটা এনেবল থাকতো। তারপর মেক অ্যাভেলেবল অফলাইন। আমি যদি এটাকে ক্লিক করে রাখি, তাহলে আমি যদি ইন্টারনেট ছাড়াও চাই আমি ব্যবহার করতে পারবো। এটা খুব ইম্পর্ট্যান্ট। তো দেখা গেল যে আমি ইন্টারনেট ছাড়াও আমি ব্যবহার করতে পারবো। তারপর দেখেন এখানে রিনেম আছে। রিনেম মানে হলো যে আমি এইখানে যে ফাইল নেমটা লিখবো, এখানে আমি ক্লিক করলেই আমার ফাইল নেমটা লিখতে পারবো। তো আমি যদি মনে করি যে না, এখানে ফাইল নেমটা আমি লিখবো না, আমি মানে লিখবো, আমি এটাকে আবার নতুন নামে ব্যবহার করবো, সেটা আমি এখান থেকেও করতে পারবো। পাবলিশ এটার দরকার নেই আমাদের। ল্যাঙ্গুয়েজ যদি আমি চাই এটাকে চেঞ্জ করতে, সেটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। পেজ সেট আপ, ওই যে আমরা যে A4 নিব না কোন সাইজ নিব, সেখান থেকে আমরা এখান থেকেও সাইজ চেঞ্জ করতে পারবো। প্রিন্ট, আমি এখান থেকেও প্রিন্ট দিতে পারবো, যেমনটা আমরা ইয়েতে দিয়ে থাকি। এই স্লাইড নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখানেও দেখেন এই যে ফন্ট, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, এরিয়াল। এখানে কিছু সিলেক্টিভ আছে, আমরা একটু পর যখন গুগল ডক্সে যাবো তখন আমরা আরও ভালোভাবে জানবো। জাস্ট আমি এখান থেকে আপনাদের সাথে কিছু পরিচয় করে নিয়ে যাচ্ছি যাতে আপনাদের ওখানে সুবিধা হয়। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ সাইজ চেঞ্জ করতে পারবো, এটা বোল্ড করতে পারবো, এটা ইটালি করতে পারবো, এটা আমরা আন্ডারলাইন দিতে পারবো। এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা হাইলাইট করতে পারবো। এটা হলো লিঙ্ক, হাইপার লিঙ্ক দেওয়ার জন্য, মানে আমি এখান থেকে চাচ্ছি যে আমার এই অংশটাতে ক্লিক করার পর সে আরেকটা ওয়েবসাইটে চলে যাবে, সেটা এটা সম্ভব। এখান থেকে আমি ইমেজ দিতে পারবো। ইমেজ এখান থেকে না, মানে সামনে অপশনে কিন্তু শর্টকাট হিসেবে আমি এখানে দিতে পারবো। এটা আমার অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই। তারপর এখন আমরা এডিটিং মোডে আছি। এগুলি হলো অন্য অন্য অ্যাডন্স, এগুলি নিয়ে আমাদের এখন দরকার নেই, আমরা আগে পরবর্তী স্লাইডে যাই। তাহলে আমরা ফাইলটা শিখলাম। ফাইলটা শেখার পর আমরা আসলাম হলো এডিটের, মানে পরবর্তী থাকবে হলো এডিট অংশটা। এডিট এখানে আমরা আনডু রিডু বুঝি, মানে আমরা যে কোনো ভুল করি সেটা আনডু করি। আবার আগের পর্যায়ে চলে আসতে গেলে এখানেও সেম আপনার এই শর্টকাট কিগুলোই কাজ করবে, কন্ট্রোল বাই কন্ট্রোল জেড।
এখান থেকে কন্ট্রোল পেজ দিতে পারেন, অথবা আমরা নিজেরা যে কন্ট্রোল ভি দেই সেটাও করতে পারবো। এটা আমাদের প্রয়োজন পড়বে না। সিলেক্ট অল, আবার কন্ট্রোল এ দিয়ে আমরা করতে পারবো। এখানেও ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আছে, যে কীভাবে আমরা ফাইন্ড করবো, রিপ্লেস করবো। এগুলি যতই চেঞ্জ হোক না কেন, কিন্তু আমার এই লাইনটা কিন্তু এইভাবেই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তারপর দেখেন ভিউ, ওই ইয়েতে ভিউ থাকবে। প্রিন্ট লেআউট, আমরা এখন প্রিন্ট লেআউটেই সবসময় কাজ করি এবং প্রিন্ট লেআউটে থাকবে। এখানে আরও কিছু আছে যে তুমি যদি এইভাবে চাও, এইভাবে দেওয়া আছে, তো এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। শো রুলার, রুলারটা আমাদের ইম্পর্টেন্ট। এই যে দেখেন রুলারটা, এই রুলারটাকে সে এখানে শো করে দিল যে আমি এভাবে করে, আবার এটা উঠাই দিলেই রুলার চলে যাবে আমাদের। শো ডকুমেন্ট আউটলাইন, এটা আমাদের দরকার নেই। ফুল স্ক্রিন আমরা যদি দেখতে চাই লেখাটা ফুল স্ক্রিন, সেটা আমরা দেখতে পারি। সাধারণত ফুল স্ক্রিন কাজটা আমাদের যে কাজ করি সেটা আমাদের প্রয়োজন পড়ে না। এরপর হলো ইনসার্ট, যে ইমেজ, ইনসার্ট ইমেজ। আপনাদের খেয়াল আছে আমরা কিন্তু এই ইমেজটাই মাইক্রোসফট ওয়ার্ডে পেয়েছিলাম হলো পিকচার। তো আবার 2007-এ সম্ভবত আছে, বা কোনো একটা জায়গায় আমি মনে দেখেছিলাম সেখানেও ইমেজ দেওয়া আছে। তো পিকচার দেখলেও ভয় পাবেন না, ইমেজ দেখলেও ভয় পাবেন না। তো ইমেজ ইনসার্টে ক্লিক করলে আমাদের ইমেজে ক্লিক করলে আমরা আপলোড ফ্রম দ্য কম্পিউটার, মানে আমরা কম্পিউটার থেকে আপলোড করতে পারবো, ওয়েবসাইট থেকে সার্চ করতে পারবো, ড্রাইভ থেকে নিতে পারবো। এই লোগোটা মানে হচ্ছে যে গুগলে যদি ফটো থাকে সেখান থেকে আনতে পারবো, অথবা আমরা যদি কোনো জায়গার ইউআরএল প্রেস করে দিই এখানে চলে আসবে। এটা হলো ক্যামেরা থেকে যদি আমরা চাই যে আমাদের যে ওয়েব ক্যাম থাকে, অথবা ল্যাপটপে যে ক্যামেরা থাকে, অথবা কম্পিউটার যে ক্যামেরা থাকে, সেটা দিয়ে যদি আমরা চাই যে আমার ছবিটা আমি এখানে ঢুকাই ফেলবো এখনই, সেটাও সম্ভব। তারপর আমরা দেখি এখানে টেবিল আমরা এখান থেকেও কিন্তু দেখেন, এখান থেকে আমরা টেবিল নিতে পারবো, 2 রো 3 রো কলাম যতটুকু চাই আমরা নিতে পারবো। এরপর হলো ড্রয়িং, এটা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। তারপর যদি আমরা চাই যে এখানে কোনো ড্রয়িং করবো সেটাও আমরা করতে পারবো, অথবা যদি মনে করেন যে গুগল ড্রাইভ থেকে কোনো ড্রয়িং নিয়ে আসবো, সেটাও আমাদের দ্বারা সম্ভব। তারপর হলো চার্ট আমরা বলেছিলাম ওই যে এই চার্টও আমাদের প্রয়োজন পড়ে। চার্ট আমরা ইউজ করি, আমাদের সাপোর্ট আওয়ারটা দেখলে গত শুক্রবারের মধ্যে চার্টের কাজ আমরা করেছিলাম, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। তারপরগুলার খুব একটা প্রয়োজন পড়ে না। ইকুয়েশন প্রয়োজন পড়ে, সেটা হলো a+b হোল স্কোয়ার, এটা হলো যারা ইকুয়েশন নিয়ে কাজ করে, আমাদের এটা প্রয়োজন পড়বে না এখন যে কাজ করছি। ওয়াটারমার্ক মানে হলো যে আমরা ওই যে ওয়াটারমার্কটা বললাম মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে ওয়াটারমার্কটা করি, সেই ওয়াটারমার্কটা এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারবো। হেডার অ্যান্ড ফুটার, ওই যে উপরে যদি আমরা চাই যে এখানে কোনো একটা লেখা থাকবে এবং নিচেও আমাদের একটা লেখা থাকবে, কোম্পানি নেম দেওয়া থাকবে এখানে, এবং নিচে আমাদের অন্য ব্যাপার ইনফরমেশনগুলো থাকবে, ইমেল দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, সেটা সম্ভব। পেজ নাম্বার আমরা যদি চাই যে এখান থেকে পেজ নাম্বার দেবো, সেটা সম্ভব। পেজ ব্রেক, আমরা লাস্ট এমএস ওয়ার্ডে দেখেছিলাম পেজ ব্রেক, যে একটা পেজকে আমি যদি ব্রেক করতে চাই এভাবে আমার ব্রেক করে আমার সম্ভব। এরপর হলো ফরম্যাটের এখান থেকে আমরা টেক্সট চেঞ্জ করতে পারবো, প্যারাগ্রাফ স্টাইল চেঞ্জ করতে পারি, এখানেও হেডার ফুটার আমরা ইউজ করতে পারি। পেজ নাম্বারও এখানে দেওয়া যায়। পেজ ওরিয়েন্টেশন মানে হলো যে আমরা যদি চাই যে পেজটা লম্বি থাকবে, আমরা যদি চাই যে ল্যান্ডস্কেপ থাকবে, পোর্ট্রেট থাকবে, ল্যান্ডস্কেপ থাকবে, সেটা সম্ভব এখান থেকে। টুলসে যাওয়ার পর আমরা এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার থাকবে, ওয়ার্ড কাউন্ট করা যাবে। এই যে নিচে যে আমরা দেখছিলাম ইয়েতে যে ওয়ার্ড কাউন্ট থাকে, এখানেও এই ওয়ার্ড কাউন্টটা এখানে না থেকে এখান থেকে আমরা করতে পারবো। তারপর এখানে এটা খুব মজার জিনিস, এটা আমরা করে দেখাবো আজকে আপনাদেরকে। ভয়েস টাইপিং, মানে আমি যদি এখানে বলতে থাকি আমার টাইপ করা লাগবে না, ও লেখা শুরু করে দেবে অটোমেটিক ওখানে। এটা খুবই মজার জিনিস এখানে গুগল ডক্সে, মানে টাইপ করার জন্য প্রয়োজন পড়ে না। আপনি যত টাইপ করা লাগে আপনি যদি এখান থেকে নিয়ে আসে করেন, ভয়েস দিয়ে করেন, তারপর করার পর আমরা ওখান থেকে জাস্ট কপি করে নিয়ে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আবার যে আমরা করতে পারবো, মানে অত লেখা আমাদের লিখতে হবে না। মানে খুব মজার জিনিস এটা। অ্যাডঅনস খুবই ইম্পর্টেন্ট জিনিস। অ্যাডঅনস আমাদের মোবাইল অ্যাপসের মতো এটা কাজ করে। এখানে আমি দেখাবো আপনাদের কিছু অ্যাডঅনস, যে অ্যাডঅনসগুলো আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দেয়। মানে আপনি অনেক ধরনের অ্যাপসের মতো, আমরা যেরকম মোবাইলে অনেক ধরনের অ্যাপস আমাদের অনেক কিছু সহজ করে দেয়, অ্যান্ড্রয়েড অ্যাপস, এটাও এখানেও আমাদের অনেক কাজগুলোকে সহজ করে দেয়। সেই অ্যাপসগুলো আমি আপনাদের মানে অ্যাডঅনসগুলোকে আমি দেখাবো। তবে আমাদের গুগল স্লাইডে বেশি কিছু অ্যাডঅনস আছে যেগুলিকে অনেক কাজে আসে, আর তারপর আমি এখানে দেখাবো কিছু অ্যাডঅনস যেগুলিতে আপনারা ইউজ করতে পারবেন আর কি। ওকে, তাহলে এরপর হলো হেল্পের যেই অংশটা, সেখানে দেখেন এখানে ট্রেনিং।
আপনি যদি চান এখানে ট্রেনিংয়ে ক্লিক করলে আপনাকে গুগল ডক্স ট্রেনিং দিবে, ওখানে ট্রেনিংয়ের অপশন আছে। আপনি ইংলিশে দক্ষ হন, দেখা যাবে কি আপনি খুব সুন্দর করে ওখানে ওদের যে ডিসক্রিপশনগুলো আছে পরে আপনি নিজেকে আপডেট করতে পারবেন, নিজেকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। কিবোর্ড শর্টকাট আপনি এখান থেকেও জানতে পারবেন যে কী কী কিবোর্ড শর্টকাট আছে। তো আপনি ওগুলি যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন, দেখা যাবে কাজগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এরপর হলো যে দেখেন এই কোনা যে অংশটা ছিল যে প্রেজেন্ট টু আ মিটিং, প্রেজেন্ট টু আ মিটিং মধ্যে দেখা গেছে এই যে আমরা যে এখন একটা গুগল মিটে আছি, তো এই গুগল মিটের জায়গায় যদি আমি এই কোডটা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে আপনারা এই ফাইলটা ওখানে বেশি দেখতে পারবেন। এটার জন্য আপনাদের মানে এইটাও সঙ্গে সঙ্গে সে ওখানে চলে যাবে, মানে এইটা দিয়ে আমি পুরা ক্লাসটা কন্ডাক্ট করতে পারবো। তো এটাও প্রসিডিউর, এটা আমাদের দেশে এখনও পর্যন্ত আমরা ইউজ টু না বলে এটা আমরা বুঝি না, বাট এটা অ্যাডভান্স লেভেলে যারা আছে বা যারা বাইরে কাজ করে বা কর্পোরেট লেভেলে যারা আছে তারা এটাই সবাই ইউজ করে, মানে এটা নিয়ে কাজ করে। এরপর দেখেন আমরা প্রথমে বলছিলাম যে ফাইলও শেয়ার আছে, এখানেও শেয়ার আছে। তো আমরা এইখানে শেয়ারে ক্লিক করবেন আপনি। এটা আমি দেখাচ্ছি আমার অবর্তমানে যখন আপনারা কাজ করবেন তখন আপনারা যাতে এই ভিডিওটা দেখলে কাজ করতে পারবেন, অথবা আপনাদের যে হ্যান্ড নোট দেওয়া হবে সেই হ্যান্ড নোট দেখেও আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। শেয়ারের এখানে বাটনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে চলে আসবে যে তুমি কি কোনো পিপলকে অ্যাড করতে চাও। এখানে আপনার ইমেল দিতে হবে, অথবা কোনো গ্রুপের নাম দিলে সেখানে সেটা অ্যাড হয়ে যাবে। মানে আপনার জিমেলে যদি কোনো গ্রুপের অ্যাড থাকে সে তারা হয়ে যাবে, অথবা আপনি যদি এখানে কোনো ইমেল দেন যে না আমি কামরুন নাহারের ইমেল দিচ্ছি, আমি শাহিন রুমার ইমেল দিচ্ছি, এদের ইমেল দিচ্ছি, এখানে আমি এইভাবে অ্যাড করে নিতে পারবো তাদেরকে। কিন্তু আমি যদি চাই যে না ইমেল না, আমি চাচ্ছি যে তাদেরকে এখানে একটা তাদেরকে আমি চাচ্ছি যে লিঙ্ক দিতে, তাহলে দেখেন এখানে চেঞ্জ লেখাটা আছে, যে আমি এই হাইলাইটটা দেখা যাচ্ছে ইয়েলো কালার হাইলাইটটা, আমি চেঞ্জের ওখানে যে ক্লিক করলাম, জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ নাহার আপনি আছেন? জি আছি। আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জের এই জায়গাটা, এখানে ক্লিক করলেই সরি এখানে ক্লিক করলে এটা চলে আসবে, উপরেটা তখন আবার ক্লোজ হয়ে যাবে। তো এইখানে আসার পর দেখেন এখানে কিন্তু আমার গুগলের লিঙ্কটা যেটা আমি আরেকজনকে দিতে পারবো, ওটা আমি পরে আসতেছি। কিন্তু এখানে কি বলা হয়েছে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এই লিঙ্ক দিয়ে তুমি কাকে কি করাতে চাচ্ছ, সে কি খালি ভিউ করবে, মানে শুধু দেখবে ফাইলটা আর কিছু না। ওখানে ক্লিক করলে দেখবেন যে এখানে কয়েকটা অপশন থাকবে, যে ভিউ, কমেন্টার, এডিটর। তো আমরা যদি চাই যে আমি যে ফাইলটা আপনাদেরকে দিব সেই ফাইলটা আপনারা শুধু খালি দেখবেন, আপনারা কোনো কাজ করতে পারবেন না, তাহলে আমি ভিউয়ার দেবো। আর আমি যদি চাই যে না আপনারা দেখবেন, আপনারা চান কিছু টুকটা কমেন্ট করতে পারবেন, যে এই জায়গাটা না এই জায়গা চেঞ্জ করেন, এই জায়গাটা এরকম চেঞ্জ করেন, মানে মনে করেন আমি আপনার বস, আপনি পাঠাইছেন আমাকে, এখন আমি বলে দিচ্ছি যে এই জায়গাটা চেঞ্জ করে দাও, এই জায়গাটা এই চেঞ্জ করে দাও, আমি ওখানে কমেন্ট করতে পারবো। আর আমি যদি চাই যে না আমি জায়গায় শুধু কমেন্ট না, আমি নিজেই এবার কাজ করব, আপনি আমাকে বেসিকটা দাঁড় করে দিচ্ছেন, এখন ওখানে যদি কোনো কিছু লাগে আমি এডিট করে দেবো, আমি ওখান থেকে ফার্নিশ করে দেবো। যেমন ধরেন আমরা যেই কাজটা এখন করবো, লার্নিং ম্যাটেরিয়ালসটা তৈরি করে আমরা সবাইকে দিব, এখন আপনারা যদি চান যে আমি গুগল ডক্সে এই কাজটা করব, এবং আপনি চাইলেন যে আমাকে এই ফাইলটা একটু শেয়ার করে দিলেন, শেয়ার করে দেওয়ার পর আমার যদি মনে হয় যে আমি কোন জায়গাটা চেঞ্জ করা দরকার, আমি সেই জায়গাটা চেঞ্জ করে দিলাম, তা আমাকে আপনি এডিটর হিসেবে দিলেন। আর আজকে আমি এই যে কাজগুলো যে করবো, একটু পর আমি গুগল ডক্সে যাব, এই ফাইলটা আমি আপনাদেরকে কাজ শেষ করার পর যেটা লার্নিং ম্যাটেরিয়ালস আমি তৈরি করবো ফ্রন্ট ডেস্কের, গতকালকে আমি যে টপিক্সগুলো আপনারা যে টপিক্সটা আমাকে দিলেন সেই টপিক্সটা দিয়ে আমি যে কাজ করব, এই কাজ করার পর যে ফাইলটা হবে সেই ফাইলটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব। তো তাহলে হবে কি আপনারা যখন মোবাইলেও দেখতে পারবেন যে হ্যাঁ আচ্ছা এই জায়গাটা উনি এই করছিল। তো এমএস ওয়ার্ডে ঢোকার থেকে আবার এমএস ওয়ার্ড কই পাবেন মোবাইলে, কিন্তু এটা দিলে অটোমেটিক সে আপনাকে গুগল ডকে নিয়ে যাবে, আপনি এটার জন্য অন্য কিছু ডাউনলোড করা লাগবে না, কিচ্ছু লাগবে না। দ্যাটস ওয়াই এটা খুব ফেমাস এবং দ্যাটস ওয়াই খুব ইজি, মানে গুগল ডক্সে কাজ করা বা গুগল স্লাইডে কাজ করাটা। ওকে, এবার হলো যে এই যে লিঙ্কটাকে কপি করলেই খুব সহজেই আপনারা এই লিঙ্কটাই আপনি যেখানে চান যাকে চান সেটা আপনাকে দিয়ে দিতে পারবেন। এই পর্যন্ত কারো কোনো বুঝতে বা কোনো কিছু জানার আছে? আমাদের গুগল স্লাইডের ইন্ট্রোডাকশনটা শেষ। এটা আসলে কাজ করতে গেলে তখন হ্যাঁ ওইটাই আমি যাচ্ছি, একটু পরে যাচ্ছি। তো গুগল ডক্সে যাওয়ার পর আমরা নেক্সট সেশন মানে নেক্সট ডেতে যে সেশন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করার আগে আমাদের কাজে আমরা ঢুকে যাই বলতে আমি এটা বুঝেছি
আপনারা লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাকে কিছু জিনিস ডেভেলপিং আর লার্নিং ম্যাটেরিয়ালস, এই জিনিসটা আমরা আপনাদেরকে আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম। কেন দিয়ে দিয়েছিলাম? এটা আমরা এই জন্য বলছিলাম যে আমরা একটা লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করব। লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করার পরেই আমাদের পরবর্তী যে সেশন ক্লাস, সেখানে আমরা সেশন প্ল্যান তৈরি করব, কীভাবে একটা সেশন নিব। তারপর আমি ডেলিভারি প্ল্যান তৈরি করব, যে কীভাবে ক্লাসটা ডেলিভারি দিব। তারপর কিন্তু আমি আপনাদেরকে প্রশ্নপত্র তৈরি করব, সেটা হলো গুগল ফর্মে প্রশ্নপত্র তৈরি করব। তারপর আমরা কি করব, জুমে যাব, কীভাবে জুমে আমাদেরকে ইনভাইট করতে হয়, কীভাবে আমাদের জুমে ক্লাস নিতে হয়, এবং আমরা কিন্তু আবার পাশাপাশি দেখাবো হলো কীভাবে গুগল মিটে ক্লাস করতে হয়, কীভাবে মিটিং ইনভাইট করতে হয়। তো এই কাজগুলো করার পর আপনারা আমাদের সেশনটা নেবেন। তো এখন এই যে এক্সট্রা আমি কোর্স করেছি, তো এর পাশাপাশি আমি আজকে কি করেছি, আমি কিছু রেফারেন্স ইন্টারনেট থেকে আমি সার্চ করে রিসার্চ করে কিছু রেফারেন্স আমি জমা করেছি, যাতে কাজটা সহজ হয়ে যায়। কারণ আমি এখন সার্চ করতাম, তাহলে আপনাদের সাথে টাইম আমি ম্যাচ করতে পারতাম না। এখন এই জিনিসগুলোই আমি কি করব, গুগল ডক্সে আমি সেট করব। তাহলে দেখেন, এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বলে আসছি, কিন্তু কথা বলে আসছি এই কারণে যে যাতে আপনাদের জন্য সহজ হয়। এখন আমি কাজটা করলে কিন্তু আপনারা সহজেই বুঝে যাবেন যে আমি কি করতে যাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি জি। এখন কিন্তু আপনাদের কাছে পরিচয় মনে হচ্ছে, তাই না? একটু আগে আমরা যেগুলো নিয়ে কাজ করেছিলাম দেখাইলাম। এই যে এইখান থেকে আমি যদি ক্লিক করি, তাহলে একটা ফোল্ডার হয়ে যাবে। এখানে যদি আমি ফোল্ডার নাম দিই নাহার, নাহার নাম দিলে সে নাহার চলে আসলো এখানে। আমি যদি মনে করি যে না, এই নাহারটাকে আমি একটু কালার দিব, আমি এখানে কালার দিয়ে দিলাম যে একটু ইম্পর্টেন্ট। আমি যদি মনে করি যে না, এটা সবুজ কালার দেবো না, এটা আমি গোল্ডেন কালার, রেড কালার দিব, রেড কালার দিয়ে দিলাম। এভাবে করে আমি একে ইচ্ছা মতো কালার করতে পারবো, চাইলে কালার করতে লাগবেও না যদি মনে করি যে না, কালার রাখবো না। তো এটা সম্ভব। এবার আমি রিনেম করবো, নাহার না, এবার আমি দিলাম নোভা। আমি দিলাম এখানে নোভা দিয়ে দিলাম। আমি যদি রিনেম করতে চাই, আবার আমি যদি মনে করি যে না, এখানে আমি এটাকে আমি ইয়ে করবো, কী বল, ডাউনলোড করে ফেলবো, আমি এখানে ডাউনলোড ক্লিক করলে সে ডাউনলোড হয়ে যাবে। আমি যদি মনে করি যে ডিলিট করে দিব, আমি ডিলিট করে দিলাম, শেষ, চলে গেল। তো এরকম অনেক কিছু করা আছে। আমরা যেখানে যাচ্ছি গুগল ডক্সে, এখানে ক্লিক করলেই আমি গুগল ডক্সে যাব। গুগল ডক্সে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যে ফাইল আপলোড। এখান থেকে ক্লিক করলে আমি যেই ফাইলটা চাই, যদি চাই আমি যে এখান থেকে একটা ফাইল আমি আপলোড করব, দেখেন এখানে আপলোড হচ্ছে, সে চলে আসছে, সে ফাইলটা চলে আসছে, সে ফাইলটা চলে আসছে। তো এভাবে আমি চাইলে আমি আপলোড করতে পারি। আমি একটু ফাস্ট যাচ্ছি, বিকজ আমাদের অনেক কিছু কভার করতে হবে এর জন্য। তো গুগল ডক্সে যাব, আমরা পরে গুগল স্লাইড আর গুগল ফর্ম এখান থেকে কাজ করব। গুগল ডক্সে গেলাম, দেখছেন আমি যেভাবে গেছিলাম এখন কিন্তু আমি সেভাবে যাচ্ছি, যাদের দেখাইছিলাম আপনাদেরকে স্লাইডে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিলাম, চলে আসলো। এখন আমি এখানে ক্লিক করলেই ফ্রন্ট ডেস্ক ট্রেনিং, এইটা হয়ে এইগুলো লিখলে আমার ফাইলটা সে সেভ হয়ে গেল। আমার আর নতুন করে সেভ করো, এই করো, কিছু করা লাগবে না, সে সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। এবং কিছুক্ষণ পরপর সে সেভ হয়ে যাবে। কিছুক্ষণ পরপরই সে এখানে লেখা উঠবে যে কতক্ষণের মধ্যে সেভ হয়েছে, কতক্ষণ আগে সে সেভ হয়েছে, এটা লেখা থাকবে। তো প্রথম যেটা করব আমি, সেটা হলো যে আমার লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করবো। লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করার আগে ফার্স্টে আমার যেটা লাগবে, সেটা হলো যে আমি ফ্রন্ট ডেস্ক নিয়ে কাজ করতেছি। তাহলে আমি এখানে লিখলাম হলো ফ্রন্ট ডেস্ক ইমেজ, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ ইমেজ। আমি এখান থেকে ইমেজ নিয়ে আসতে ওখানে না যে, দেখেন এখান থেকে আমি যদি চিন্তা করি যে আমি এই ইমেজটা নিব, আমি রাইট মাউস ক্লিক করলাম, এখানে দিলাম হলো কপি ইমেজ, আমার ডাউনলোড করতে হবে না। এখানে নিয়ে আসলাম, একে আমি সেন্টারে দিলাম, সে চলে আসলো। আমি চাই একে বড় করতে, আমি একে বড় করতে পারবো।
দেখেন এখানে ক্লিক করলে কি কি আসে। আমি যদি চাই ইমেজ থেকে রিপ্লেস করবো, রিপ্লেস করা যাবে। আমি যদি চাই যে অন্য কোনো ইমেজ এখানে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে নিয়ে আসবো, সেটাও করা যাবে। আমি যদি চাই যে আমার এখান থেকে আমার ছবি দিয়ে করা যাবে, সেটাও করা যাবে। এখানে দেখেন বাই ইউআরএল। বাই ইউআরএলটা কি? বাই ইউআরএলটা হলো এই, আমি এটাকে ক্লিক করলাম, অন্য একটা ক্লিক করে তাহলে বুঝতে পারবেন। এটাকে আমি ক্লিক করলাম, এটা ক্লিক করার পর দেখেন আমি এই ছবিটা, না এটা হবে না, ওটা ওই পেজে চলে গেছে। এই যে কপি ইমেজ অ্যাড্রেস, দেখি কপি ইমেজ অ্যাড্রেসটা দিয়ে চলে আসছে। ভাই জি জি হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, বলেন। ইউআরএল এর ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন, এটা সবসময় দেখি তো, হ্যাঁ হ্যাঁ আমি বলি, মানে এটা বুঝি না হ্যাঁ ব্যাপারটা। হ্যাঁ আমি বলতেছি। এই যে মনে করেন ইউআরএল মানে হলো যে এই যে আমি এখানে যা, এটা আমার ইউআরএল, আপনার বাসা ঠিকানা যেরকম ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে বলা হলো ইউআরএল। ইউআরএল এর অর্থটা আমরা দেখি, ইউআরএল মিনিং দেখেন, হ্যাঁ আমি বলেন। বলবো, জি প্লিজ। চলে আসছে, থাক আপনি না বলেন। না না প্লিজ বলেন, সমস্যা চলে নেই। আসছে, থাক আপনি বলেন। না ঠিক আছে না বলেন না আপনি। এখানে তো আমরা সবাই পার্টিসিপেট করতেছি, আমার থেকে হয়তো আপনি আরো ভালো জানেন, বলেন না, সমস্যা নাই তো, প্লিজ। স্যার এই যে আমি যেটা বলতাম সেটা চলে আসছে। এটা ফুল মিনিং হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা হলো ওয়েব অ্যাড্রেস, মানে প্রত্যেকের নিজস্ব একটা ঠিকানা থাকে আমাদের যখন আমরা ওয়েবসাইটে কিছু দিয়ে আপলোড করি। তো এটা হলো যার যার নিজস্ব ঠিকানা। থ্যাংক ইউ আপা। আচ্ছা, এখানে ইউআরএলটা কি করা যায় সেটা হলো যে অনেকেই মানে ইমেজটাকে এইভাবে করে এত আমরা এত কষ্ট না, যে আমরা যদি জাস্ট এখানে লিখে দিই কপি ইমেজ অ্যাড্রেস, মানে ইমেজটার যে লোকাল ইউআরএলটা সে আমি এখানে দিলে সেই কপি হয়ে যাবে, আমার আর কষ্ট করা লাগবে না। তারপর কি হলো, আমি এখানে এসে সুন্দরভাবে ওকে বললাম যে তুমি এটা রিপ্লেস হয়ে যাও, আমি এখানে এসে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, ও নিয়ে নিল। এই দেখেন আমরা এমএস ওয়ার্ড যারা করছিলাম, কেমন আর মনে থাকার কথা যে আমরা টেক্সট র্যাপিং বলছিলাম, মানে এই ছবিটা কিন্তু নাড়ানো যাচ্ছে না এই জায়গা থেকে। আমরা যদি টেক্সট র্যাপিংটা করি তাহলে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট যদি আমি দেই, এইবার দেখেন আমি একে যেখানে খুশি নাড়াতে পারতেছি। দেখছেন, আমি এখানে যদি চাই আমি এখানে রাখতে পারবো, আমি যদি এখানে চাই এখানে রাখতে পারবো, আমি যদি চাই ওরা একদম মাথার কাছে রাখবো, উপরে রাখবো, আমি এখানে রাখতে পারবো, আমি ওকে যেখানে খুশি সেখানে রাখতে পারবো। দেখেন এখানে বলছে যে তুমি কি টেক্সট সহ মুভ করবা না শুধু ছবি সহ মুভ করবো, না আমি টেক্সট সহ মুভ করবো না, খালি পজিশন মুভ করব, শেষ, আর কিছু মুভ করব না। তো ফার্স্টে আমরা লার্নিং ম্যাটেরিয়ালস যেহেতু রেডি করতে যাচ্ছি, তো আমাদের ফার্স্টে লাগবে যেটা সেটা হলো যে একটা কাভার পেজ। কিন্তু এই ছবিটা আমার অত, আচ্ছা ছবি আরেকটা ভাবে কোনভাবে আনা যায় এটা নর্মাল করে নিই। এই যে ইনসার্ট ইমেজ সার্চ দ্য ওয়েব, এইখান থেকেও ছবি আনা যায়। দেখেন এখানে আমি দিলাম ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ। এখানে আমি যদি দিই ইনসার্ট, ঢুকে গেল, ও নাই। এবার একটু ছেলের ছবি দিই, সবসময় বলবো যে খালি মেয়েদের ছবি দেয়, একটু ছেলের ছবি দিই। আচ্ছা ইমেজ অপশন, ইমেজ অপশন যে আমি ওকে যে টেক্সট টাইপিং বললাম, এখানে আমাকে সঙ্গে সঙ্গে বলতেছে তুমি কি টেক্সট সহ মুভ করবা, না আমি টেক্সট সহ মুভ করবো না, আমি ওকে আলাদা করবো, বাস ওকে আমি আলাদাভাবে মুভ করতে পারলাম। এখন আমি এখানে লিখে দিচ্ছি হলো এটা আমার, এখানে আমি যদি লিখি বিহাইন্ড দ্য টেক্সট, তাহলে ও লেখার পিছনে যাবে। এখানে আমি লিখলাম ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ। এখন আমি এই ফন্টটাকে এটাকে বাড়াবো,
হাইলাইট বড় করব, এই ফন্ট দিব না। তাহলে আমি ওকে যে ফন্ট দিতে চাই আমি সেই ফন্ট আসবে এবং আমি ফন্ট সাইজ বাড়াইতে পারবো। আমি যদি চাই ওকে সেন্টারে নিয়ে আসতে আমি ওকে সেন্টারে নিয়ে আসতে পারবো। এভাবে ওকে সেন্টারে আমি নিয়ে আসলাম। তাহলে আমার ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভের কাজ হয়ে গেল। ওকে আমি একটু নিচে নেই, তাহলে ভালো লাগবে। ওকে, এবার আমি চলে যাই নিচে। নিচে যাই আমার কি করতে হবে ফার্স্টে? এখন প্রথম কথা হলো যে আমি একটা ইয়ে তৈরি করতে বসছি, একটা কি বলে লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করতে বলছি। এখন আমাকে বলেন কামরুন্নাহার, আমি যদি লার্নিং ম্যাটেরিয়ালস এভাবে তৈরি করতে যাই, এই ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভের যদি আমি ক্লাস একটা বই তৈরি করতে যাচ্ছি, মানে লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করতে যাচ্ছি, তো সেখানে আমার ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ এই কভার পেজে দেওয়ার পর কি দেওয়া উচিত? প্রথম কি কথা লেখা উচিত বলতে পারবেন? কে বলতে পারবে? মানে কভার পেজের পরে হ্যাঁ, প্রথম পেজটা আমার হলো এই ছবিটা চলে আসলো। মানে আপনি কি শিখাতে যাচ্ছেন? মনে করেন আপনি শিখাচ্ছেন হলো মনে করেন মানে পডকাস্ট শিখাচ্ছেন, বা আপনি শিখাচ্ছেন হলো টেবিল শিখাচ্ছেন, বা আমাদের নোভা ম্যাডাম শিখাচ্ছেন মনে করেন যে HTML। তাহলে প্রথমটা সে আমাদেরকে কভার পেজ দিল যে আমরা এই যে আজকে যে লার্নিং ম্যাটেরিয়ালস, এখানে আমরা প্রথমে হলো HTML এর কিছু ছবি। তারপর এর পরবর্তীটা কি থাকবে? এর পরবর্তীটা কি আচ্ছা, হওয়া উচিত? এরপরে আমরা অবজেক্টিভস মানে যা অবজেক্টিভ, শিখাবো সেগুলো। হ্যাঁ, মানে আমাদের অবজেক্টিভ। তো অবজেক্টিভ যদি হয়ে থাকে তাহলে আমরা তো ফার্স্টেই তো বলতে পারি যে ওটা হলো আমাদের যে লার্নিং ম্যাটেরিয়ালসের অবজেক্টিভ, যে আমরা আজকে এই শিখতে যাচ্ছি, তাই না? তো তার আগে মানে ওই সাথেই আর কি ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ কি, এই কোশ্চেনটাই আমাদের আসবে যে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভটা কি। অবজেক্টিভটা নিয়ে আসি। অবজেক্টিভটা হলো আমাদের মূল উদ্দেশ্য হলো, আচ্ছা আমি এখানে একটু টেবিলটা এনে নিই, তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। টেবিল ক্রিয়েট করি আমি একটু। চারটা টেবিল। আপনার মনে আছে আপনার এটা কি বলছিলাম? এটা কি? আর এটা নিচে গেলে নিচেটা কি? কে বলতে পারবে এটা কি আর এটা কি? ও, ওটা তো টেবিল। হ্যাঁ, কিন্তু এই যে আমি এখন যে ড্র্যাগ করলাম এই দুটাকে, এটাকে কি বলে? এরকম আমি যদি আরো বাড়াই এটা কি হবে? বুঝি নেই। এই যে আমি এই যে এখন দেখতেছেন এই যে গাঢ় হয়েছে যে, এটাকে কি বলে? কলাম বলে, কলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই পাশেরটাকে বলা হলো রো। রো। হ্যাঁ, দেখেন এখানে এই যে এখানে দেওয়া আছে যে আপনি যদি চান যে এখান থেকে কিন্তু আপনি এগুলিকে দাগ উঠে ফেলতে পারবেন। দেখেন দাগ উঠে গেছে, মানে আপনি যদি চান যে এখান থেকে দাগ উঠে ফেলবেন, দাগ ভরাট করে দিতে পারবেন। এই টেবিল যে বর্ডার আমরা যেটা দেখেছিলাম ইয়েতে। ওকে, তো ফার্স্টে হলো আমাদের অবজেক্টিভ। ওয়ান। আচ্ছা, এখানে আমি ফন্টটা সিলেক্ট করে নিই। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে না ছোট ছোট লাগতেছে? কারণ আপনারা তো অনেকে কম্পিউটারে, এই মোবাইলে খুব ছোট লাগতেছে। না, ঠিক আছে, দেখতে পাচ্ছি। জুম করে দেখতেছি। জুম করে দেখতেছেন? তাহলে আমি একটু জুম করে নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এবার ঠিক আছে মোটামুটি। আমি আবার আগের ফর্মে নিয়ে আসবো, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, এটার আরেকটা ওয়ে আছে।
ওকে, তাহলে মূল উদ্দেশ্য হলো আমার এখানে ফার্স্টে অবজেক্টিভ, যেটা হলো মূল উদ্দেশ্য, এখানে দিয়ে দিই মূল উদ্দেশ্য। আমি এই কাজটা শেষ করার পর এই শেয়ার দিয়ে আপনাদেরকে এই ফাইলটা শেয়ার করব, তাহলে আপনাদের কাছে এটা রয়ে যাবে। তাহলে এটা হলো আমার মূল উদ্দেশ্য। তো এটা আমরা ফার্স্টে যেতে যাচ্ছি। তারপর হলো কি আমাদের লার্নিং আউটকাম। লার্নিং আউটকামটা কীভাবে করবো আমরা, হলো লার্নিং আউটকাম। আপনারা এইভাবে করে লিখবেন, আপনারা যে ক্লাসটা নেবেন সেটা আপনারা এইভাবে লিখবেন যে দেখছেন এখানে আমার গ্রামার মিস্টেক করে দিচ্ছে যে এখানে এই ভুল ছিল, উইল বি অ্যাবল টু, দেখছেন। ওকে, এরপর হলো আমাদের লার্নিং আউটকামটা কি, যে অতিথিকে কিভাবে অভিবাদন করতে হবে, করতে হয় এবং অংশগ্রহণীরা তা বলতে পারবে, অংশগ্রহণকারীরা সেটা বলতে পারবে। অতিথিকে কিভাবে সাদর সম্বর্ধনা করতে হয় সেটা অংশগ্রহণকারীরা বলতে পারবে। ইংলিশে দেখি যদি, আফটার দিস সেশন পার্টিসিপেন্টস উইল বি অ্যাবল টু রাইট হাউ টু গ্রিট, তারা লিখতে সক্ষম হবে যে কিভাবে এটা সম্ভব। তো আমার এখানে লিখতে হবে, বলা হবে লিখতে পারবে। ওকে, আপনারা খেয়াল করেন এখানে কিন্তু একটু পর সেভ হয়ে যাচ্ছে, তো আপনার সেভ নিয়ে টেনশন করতে হবে না এটা। ওকে, তারপর হলো 3 নাম্বার। 3 নাম্বার পয়েন্ট কি ছিল, যে কি কি জিনিস আমার প্রয়োজন পড়বে। আমি যদি ফ্রন্ট ডেস্কটা শিখাই তাহলে আমার কি কি জিনিস প্রয়োজন পড়বে। এখন আপনারা যা শিখাবেন সেটার জন্য কি কি প্রয়োজন পড়বে সেটা আপনাদের লিস্ট দিতে হবে, মানে এইভাবে করে যে এটার জন্য আমার এই লাগবে। ওকে, তারপর 4 নম্বর পয়েন্ট হলো আমাদের কোর স্কিল টু বি লার্ন। এটা লাস্ট ক্লাস যারা করছে তারা আমরা বুঝবো যে যেটা মাস্ট নো, মানে কি জানতেই হবে, যেটা না জানলে না। তাহলে আমার জানতেই হবে যে একজন ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভের মধ্যে, একজন ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভের কাজের দায়িত্ব সম্পর্কে তার জানতে হবে, যে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভের কী কী জব রেসপন্সিবিলিটি আছে এটা জানতেই হবে তার। এটা হলো কোর স্কিল টু লার্ন। আমি এই সাবজেক্ট নিয়ে যদি আমি অন্য কোনো HTML করতাম, তাহলে HTML করতে হলে তার আগে ওয়েবসাইট কি, URL কি, মানে ইন্টারনেট কি, এটাই যদি সে না জানে তো HTML সে কীভাবে শিখবে। তো ওই শব্দটার সাথে সে ওগুলির সাথে তার আগে মানে মাস্ট নো, এটা তার জানতেই হবে, না জানলে সে এই ধাপে আসতে পারবে না। তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই জন্য মাস্ট, যে কোনো আমরা লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করবো আমরা অবশ্যই চিন্তা করবো মাস্ট নো এবং কোর স্কিল, মানে এই দক্ষতাটা তার লাগবেই বা এই ব্যাপারটা তার জানতেই হবে। যেমন ধরেন সাপোজ গ্রামার কি, আমরা যদি গ্রামার শিখতে যাই কোনো জায়গায়, ইংলিশ গ্রামার শিখতে যাই, তাহলে তো অবশ্যই আমাদের জানতে হবে যে ইংলিশ কি। আমি ইংলিশই জানি না তো আমি গ্রামার কীভাবে আমি শিখবো। কে আসছে, কেউ কে আসছে, কেউ কি চলে গেছিল? আচ্ছা, তারপর হলো 5 নাম্বার, তারপর হলো যে সেপারেট সেকশন, মানে প্রত্যেকটা সেকশনকে আমরা আলাদা করতে হবে। কারণ আমার এখানে কি বলা হয়েছে, আমার এখানে 2টা জিনিস আমার লার্নিং আউটকাম। একটা লার্নিং আউটকাম হলো যে এই সেশন পর সে কিভাবে গ্রিট করতে হয়, অভ্যর্থনা জানাইতে হয় সেটা সে লিখতে পারবে, তাহলে এটা একটা সেকশন। আবার হলো এই সেশনের পর সে কিভাবে ওয়েলকাম করতে হয় সেটা সে বলতে পারবে, এক্সপ্লেন করতে পারবে, বর্ণনা করতে পারবে, সেটা আরেকটা সেকশন। তাহলে আমি 2 সেকশনটাকে ভাগ করে নিলাম, এটা একটা সেকশন,
ওইটা একটা সেকশন। চার, এটা হলো 5। 5 নাম্বার আমাদের কি ছিল? এটাই 5 ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 5, এটা 6। তারপর হলো ভিজুয়াল এলিমেন্টস। ভিজুয়াল এলিমেন্টস মানে হলো যে আমার আমি এটা যে দেখাবো, আমি কিভাবে দেখাবো, পাওয়ার পয়েন্টে দেখাবো, অথবা আমি চাইলে গুগলের সার্চ ইয়েতে দেখাবো। আপনি যেভাবে দেখাতে চান সেটা আপনি মেনশন করতে হবে যে আমি ক্লাসটা কীভাবে নেব। অথবা আপনি যদি যারা লাইভ ক্লাস নেবে, যেমন মুন্নি আপা বলতেছিল যে আমি লাইভ ক্লাস নেব, তা মুন্নি আপা সরাসরি লাইভে ঢুকে সে তার কী বলে বিউটিফিকেশনে সে ক্লাস নেবে। বিউটিফিকেশন সে সরাসরি ঢুকে যে সে মেকআপটা সে ইউজ করবে তার চেহারা, মানে সে চাইলে ওইগুলো করতে পারে। মানে সেটা সে লিখবে যে আমি কিসে করব, এটা আমি পাওয়ার পয়েন্টে দেখাবো বলে আমি লিখছি। আপনি যে পাওয়ার পয়েন্ট লিখবেন তা না। আপনি আবার চাইলে যদি মনে করেন, যেমন আমাদের নোভা ম্যাডাম উনি বলছে যে আমি HTML করবো, তো HTML করতে হলে তার তো অবশ্যই আমাদেরকে সে গুগল স্লাইড, URL কি এগুলি সে দেখাবে। তো সে এইখানে লিখবে সে কী কী সে ইউজ করবে সেটার জন্য। সবার শেষে আমার এখানে সেলফ অ্যাসেসমেন্ট রাখতে হবে। মানে আমার স্টুডেন্টটা যেন বা আমার লার্নার যেন সে যেন নিজে নিজে সে যেন পরের দিকে প্র্যাকটিস করতে পারে তার, সেটার জন্য লিখিত প্রশ্ন রাখা হবে এবং অংশগ্রহণকারীরা যেন নিজে মুখে বর্ণনা করে সেই ধরনের প্রশ্ন রাখা হবে। 8 নাম্বার হলো কুইজ। মাল্টিপল প্রশ্ন তৈরি করব আমরা। হ্যাঁ, তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ইয়েতে। তো ফার্স্টে আমার চলে আসবো যে ফ্রন্ট ডেস্ক কি। ফ্রন্ট ডেস্ক কি আমি, কারণ এখন আমার ইয়ে শেষ, প্রথম যে লার্নিং ম্যাটেরিয়ালসে যে আমার যেই অবজেক্টিভ এগুলি যে কোনো স্টুডেন্ট সে দেখে বুঝে গেল যে আমার এটা দিয়ে কী কী সে এটাতে কী কী পাবে, মানে এই টোটাল যেই লার্নিং ম্যাটেরিয়ালসটা বা বইটা বা যেই নোটটা সে পাইছে এটার মধ্যে টোটালটার মধ্যে কন্টেন্ট কী 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 এর মধ্যে ব্যক্ত করা আছে সেটা সে দেখে নিল। দেখে নেওয়ার পর আমি এখন ফার্স্টে যদি আমি তাকে না বলি যে ফ্রন্ট এন্ড এক্সিকিউটিভ কী, তাহলে সে কী বুঝবে? তাহলে আমি সেই কথাটা তাকে এখানে নিয়ে আসলাম যে ফ্রন্ট এন্ড এক্সিকিউটিভ কিন্তু এটা। তারপর আমার তাকে বুঝাতে হবে যে ফ্রন্ট এন্ড এক্সিকিউটিভের রেসপন্সিবিলিটি কী। এখন আপনি কীভাবে ম্যাটেরিয়ালস তৈরি করবেন আপনারটা সেটা আপনার ব্যাপার, কারণ আমি জাস্ট ফরম্যাটটা দেখাচ্ছি যে আপনার, কারণ এটার যে সব কিছু যে ওই যে একরকম হবে তা না, কিন্তু এটা হলো বেসিক মানে একটা ফরম্যাট যে এটাকে ফলো করে আপনি আপনার মতোকে আরও সুন্দর করতে পারবেন। যে আমি যদি তাকে আমি আগে যদি চলে আসি যে গ্রেটিংস কী, অমুক কী, ওয়েলকামিং কী, তাহলে আপনারা কীভাবে বুঝবেন? কারণ আগে তো আমার জানাতে হবে তাকে যে বাবা তুমি যে এখানে আসছো তোমার আগে জানতে হবে যে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ কে, তারপর তার রেসপন্সিবিলিটি কী কী হয় এটা তোমার আগে জানতে হবে। এটা জানার পর ওইখান থেকে আমরা দুইটা কাজ পিক করব। এখানে আমরা এখান থেকে আমরা পিক করব হলো গ্রিট অ্যান্ড ওয়েলকাম গেস্ট। এই দুটি হলো আমাদের কাজ। এই দুটি আমি আমার স্টুডেন্টকে আমি আজকের সেশনে আমি তাকে শিখাবো যে কীভাবে তুমি গ্রিট করবা, কীভাবে তুমি ওয়েলকাম করবা। সেশন করার পর আমি তাকে বললাম ও যে আমাদের যেই কথাটা চলে আসলো যে আফটার দিস সেশন সাবজেক্ট হলো এটা, যে তুমি এই সেশনের পর কিন্তু জানতে পারবে হলো যে কীভাবে তুমি তুমি লিখতে পারবা যে কীভাবে তুমি গ্রিট করতে হয় একটা গেস্টকে। তাহলে একজন জানতে হবে যে কী কী গ্রিটের শব্দ আছে। হ্যালো, ওয়েলকাম, ওয়েলকাম দুইবার আসছে এখানে, ওয়েলকাম, গুড মর্নিং, হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম, মানে এই কথাগুলাই হলো তোমার জন্য একটা গ্রিটিং শব্দ
কেমন আছেন, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এই শব্দগুলোই তোমার জন্য জানতে হবে, যে এগুলি দিয়ে তুমি একজন মানুষকে শুভেচ্ছা জানাতে পারো বা তাকে গ্রিট করতে পারো। এরপর তাকে আরেকটা কথা বলতে হবে যে তুমি যদি প্রফেশনালি চাও যে কীভাবে তাকে গ্রিট করবা, তাহলে তুমি বলতে পারো যে গ্রেট টু মিট ইউ, আই এম নাহার, কারণ ইন্ট্রোডিউস ইউর সেলফ বাই নেম, মেকিং শিওর ইউর কমিউনিকেশন ইজ প্রফেশনাল। তুমি যদি কখনো তাকে প্রফেশনাল ওয়েতে তুমি তাকে গ্রিট করতে চাও, তাহলে তুমি এইভাবে করে করো, গ্রেট টু মিট ইউ, গ্রেট টু মিট ইউ, আই এম নাহার, ইটস নাইস টু মিট উইথ ইউ, আই এম নাহার, ইটস প্লেজার টু মিট উইথ ইউ, আই এম নাহার। সো এইভাবে করে আমি তাকে বলতে পারবো যে না আমি তোমার সাথে মানে প্রফেশনাল ওয়েতে আমি তাকে করতে পারবো। তাহলে আমাদের সেশন যে আমি যে গ্রিড করার কথাটা যে বললাম যে আমার ট্রেনিংকে আমি শেখাবো, সেটা এটা একটা ওয়ে আমি শিখাইলাম। এবার আমি পরবর্তী সেশনে কি বলছি যে আমার যে ট্রেনি সে শিখতে পারবে যে কিভাবে সে এক্সপ্লেন করতে পারবে যে ওয়েলকামিংটা কি। এটা করলো সে গ্রিট, হাই, হ্যালো, গুড মর্নিং। তো হাই হ্যালো তো এভাবে করে বলতে হয় না, তো সে এই শব্দগুলো শিখলো, শেখার পর সে সাথে যোগ করতে হয় যে হ্যালো, ওয়েলকাম, গুড মর্নিং। তো এরপর তাকে দেখাতে হবে যে কি ধরনের ওয়েলকামিং মেসেজ আছে। এখন অনেক আছে, আমি জাস্ট দুটো পয়েন্ট নিয়ে আসছি। একটা হলো চিয়ারফুল ওয়েলকাম, ইটস প্লেজার টু এক্সটেন্ড চিয়ারফুল ওয়েলকাম টু অল, ইউর প্রেজেন্স মেক্স আস ভেরি হ্যাপি। আর একটা হলো জেনিয়াল ওয়েলকাম, মানে জেনিয়াল ওয়েলকাম মানে হলো যে আপনার সাদরে যে অভ্যর্থনা, সাদরে অভ্যর্থনা বা খুব আন্তরিক অভ্যর্থনা। হ্যাঁ, ইটস মাই প্লেজেন্ট ডিউটি টু বিট ইউ অল আ জেনিয়াল ওয়েলকাম। আমার মানে এই যে ওয়েলকামিংটা তাকে আমি যে বললাম, এই ওয়েলকামিংভাবেই আমি তাকে সাথে প্রফেশনালি সুন্দরভাবে আমি তাকে ওয়েলকামিং করতে পারি। তাহলে এটা আমার স্টুডেন্টকে আমি আমার লার্নিং ম্যাটেরিয়ালসটা আমি তৈরি করলাম। যখন আমি পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করব, তাহলে আমি চেষ্টা করব যে এই ধরনের ছবিটা আমি যদি নিয়ে আসি, তাহলে সেই ছবিটা তো সেখানে যদি আমি সাথে লাগাই দিই, তাহলে আমার স্টুডেন্ট ছবি এবং এই লেখা দেখলে সে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে এভাবে কথা বলতে হয় বা এই কথাগুলো মেনশন করতে হয়। ওটা আমরা যেহেতু আমরা এখন ওই স্লাইডে আসিনি, দেখতে আমি এটা করিনি, আমরা বেসিকটা আমরা করছি। আপনারা যেটা করবেন, আপনারা এইভাবে করে ফার্স্টে তৈরি করবেন। আমাদের যদি আপনারা মনে করেন যে আমি আধা ঘন্টা সেশন নেব, আপনারা আধা ঘন্টা নিতে পারেন। আপনি যদি মনে করেন যে পুরো আজকে সেশনটাই 1.5 ঘন্টাটাই আমি নেব, আপনি সেটাও করতে পারেন। মানে আপনি যেভাবে প্রেজেন্ট করবেন, আপনার সার্টিফিকেশন বা আমরা ওইভাবে ওটা মেনশন করে দিব যে আপনি ওয়ান্ডারফুল জব করছেন, আপনি এখানে। আর যদি আপনি মনে করেন আপনি কিছুই করেন নাই, তাহলে আমরা লিখে দেবো যে আপনি এই সেশনটাতে পার্টিসিপেশন করছেন আমাদের সাথে, বাস শেষ, ব্যাপারটা এরকম। তো আপনার পারফরমেন্সই বলে দেবে যে আপনাকে কি আমাদের দেওয়া উচিত। ওকে, কারণ যেহেতু এগুলি সব রেকর্ড থাকছে। তারপর আমি চলে আসলাম এখানে যে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হলো যে আমার কি লাগবে এখানে। তাহলে তো আমি এখানে বললাম যে আমাদের এখানে লাগবে হলো আমার রিসোর্স লাগবে হলো ডেস্কটপ, ল্যাপটপ অথবা ইন্টারনেট কানেকশন, MS অফিস, MS পাওয়ার পয়েন্ট, এগুলো আমার লাগবে। এটা আমার স্টুডেন্টকেও আমার এই ম্যাটেরিয়ালসটা বুঝাইতে লাগবে। আর স্টুডেন্টও যদি এগুলি বুঝতে চায়, তারও এগুলি লাগবে, কারণ আমরা অনলাইনে ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, এখানে প্রথম যে সেশনটা, সেশন 1, তো সেই সেশন 1-এর জন্য আমার এবং 2 এর জন্য আমার স্টুডেন্টের জানা লাগবে যে হ্যালো কি, ওয়েলকাম কি, হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম, এই ব্যাপারগুলো কি, এগুলি তার আমাদের এই শব্দগুলোর সাথে সে তার জানতে হবে। এবং হু ইজ ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, সে যদি নাই জানে যে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ কি, হু ইজ দ্য ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, সে যদি নাই জানে যে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ কি, তাহলে তো সে আলটিমেটলি এই এত পড়াশোনা তো তার দরকার নেই। সে তো হাই হ্যালো বলে কোনো লাভ হবে না। তার তো জানতে হবে যে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভটা কে বা তার কাজ কি। এইগুলি তার হলো কোর স্কিল, মানে মাস্ট লার্ন, মানে মাস্ট নো, তার জানতেই হবে। আচ্ছা, আমি কি বলে যাচ্ছি? লাইনে আছি তো সবাই? জি আছে। আচ্ছা,
না, অনেকগুলো কভার করতে হচ্ছে, তো এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি, কারণ এরপর আমাদের কুইজও থাকবে। তো এরপর হলো ভিজুয়াল এলিমেন্ট। আমি যে ক্লাসটা নিব, আমার ভিজুয়াল এলিমেন্টটা কি? তো আমার ভিজুয়াল এলিমেন্ট তো আমি দেখাবো হলো, এখন আপনিও যদি মনে করেন যে না আমি শুধু পাওয়ার পয়েন্ট দিয়ে করাবো আর আমি ইমেজ দিয়ে দেখাবো, তাহলে আপনি সেটা করবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি এখানে আরও কিছু দিব, আপনি আরও কিছু দেবেন, কত সুন্দর করে আপনি আপনার প্রেজেন্টেশনটা নেবেন। এটা আপনাদের যারা এখানে বাকিরা আছি তারাই বলবে যে না ওয়াও, আপনি আসলেই সুন্দর নিয়েছেন, মানে এরকম আসলে আপনি প্রশংসনীয় করছেন। তো ব্যাপারটা এরকম। তো আমি যত ভালো প্রেজেন্টেশন তা না, আমি চাই যে আমার থেকেও আমি যেন আপনাদের কাছে আরও শিখতে পারি, কারণ এটাই হলো কারণ। এখানে আপনারা অনেক কিছু অনেকে জানেন, আমি জাস্ট আপনাদের জানার সাথে কিছু যোগ করতে আসছি আর একটু সুন্দর করে দেওয়ার জন্য। এবার হলো আমার সেলফ অ্যাসেসমেন্ট তৈরি করতে হবে, কারণ আমার এই বইটা দেখে যেন বা আমার লার্নিং মেটেরিয়ালস দেখে যেন স্টুডেন্ট নিজে নিজে যেন প্রশ্ন তৈরি করতে পারে। এবং আমরা এখন যে প্রশ্নগুলো আমি তৈরি করব এবং আপনারাও যে প্রশ্নগুলো তৈরি করবেন, সেই প্রশ্নগুলোই কিন্তু আমরা যখন গুগল ফর্মে যাব, সেই গুগল ফর্মে আপনারাই তখন ওই প্রশ্নগুলো তখন ওইখানে তৈরি করতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলি তৈরি করতেছি, যাতে আপনারা আপনাদেরটাও ওইভাবে করে করতে পারেন। কারণ আমি এরপরে গুগল ফর্মে চলে যাবো, আমাদের এরপরের সেশনে হলো সেশন প্ল্যান, তারপর হলো ডেলিভারি প্ল্যান, তারপর হলো গুগল ফর্ম। গুগল ফর্মে আমরা প্রশ্ন তৈরি করব, আমরা কীভাবে প্রশ্ন তৈরি করতে হয় এগুলি আমরা তৈরি করবো। আমরা অ্যাটেন্ডেন্স করব, কীভাবে অ্যাটেন্ডেন্সটা তৈরি করতে হয় এগুলি তৈরি করব, কীভাবে কুইজ তৈরি করতে হয় সেটা করব। তো এইসব করার পর আমরা তো এই প্রশ্নগুলো তখন আমার ওখানে কাজে লাগবে, এই জন্য আমি করে নিলাম যে রাইট ডাউন 3 নেম। এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো যে আপনি দেখেন এখানে আমি লার্নিং আউটকামটা যেটা দিব, প্রশ্ন সেই অনুযায়ী করতে হবে। এই দেখেন শিখন ফল, লার্নিং আউটকামটা আমি যেটা দিব, যে আমি বলছি যে এখানে অংশগ্রহণকারীরা লিখতে পারবে, তার মানে হলো যে আমি এখানে লেখার একটা অপশন রাখবই। আমি যদি বলতাম এখানে বর্ণনা করবে, দেখেন বর্ণনা করবে আমি লিখছি, তাহলে এই বর্ণনার জন্য আমি লিখছি একটা আবার এক্সপ্লেইন। দেখেন আমি পরের কোশ্চেন নিয়ে আসি। তো আমি এখানে 2টা কোশ্চেন রাখছি। একটা কোশ্চেন রাখছি হলো যে তুমি এক্সপ্লেন করো যে তুমি নিজেকে প্রফেশনালি কীভাবে ইন্ট্রোডিউস করবা। তো আমি ওই কথাটা এখানে এনে দিলাম আর কি। তো যে স্টুডেন্ট সেইটা একটা লিখবে আর এটা সে বলবে, মুখে বলবে। আচ্ছা, আবার আমি একটা কুইজ তৈরি করছি, আরও কয়েকটা করতে পারতাম, সময় পাইনি, আপনারা চলে জয়েন করবেন এর জন্য জাস্ট একটা করে রাখছি, পরে সুযোগ পেলে আমি আরও কয়েকটা করে রাখবো না। এই কুইজ, এই মাল্টিপল চয়েসে আমি রাখছি, এই কারণে রাখছি যে which one is an example of cheerful welcome। নিচের cheerful ওয়েলকামের জন্য কোন এক্সাম্পলটা পারফেক্ট মনে হয়? হেই ডুড হাউ আর ইউ, এটিকে পারফেক্ট হবে? হাই ম্যান ওয়েলকাম, এটা তো পারফেক্ট না। ইউর প্রেজেন্স মেক্স আস ভেরি হ্যাপি, মানে তোমার প্রেজেন্সটি আমাদের কাছে অনেক ভালো লাগছে, মানে আমাদেরকে অনেক খুশি করছে আপনি আমাদের এখানে আসছেন, আমরা, এটা তো একটা চেয়ারফুল ওয়েলকাম। আর হলো হোয়াটসঅ্যাপ ম্যান ওয়েলকাম টু আওয়ার প্লেস, তো এটাও তো সাউন্ডটাও তো নাইস না, যে এইগুলি তো কোনো চেয়ারফুল ওয়েলকাম না, এগুলো হলো জাস্ট একটা নর্মাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা একজন বন্ধুদের বলতে পারি, কিন্তু একটা ওয়েলকামিং যাওয়ার জন্য প্রফেশনালি দিস ইজ নট দ্য চেয়ারফুল ওয়েলকাম। তো এইভাবে আমরা এই জিনিসটা আমরা লার্নিং মেটেরিয়ালস ফলো করব। এখন দেখেন আমি এখানে চলে আসছি হলো শেয়ারে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই শেয়ার কিন্তু ছিল লক, দেখেন লক, তালা মারা, এবং লেখা হলো প্রাইভেট টু অনলি মি, মানে আমাকে প্রাইভেট করে দেওয়া। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যেহেতু আমি ইমেল দেবো না, এখানে দেখেন যে রেস্ট্রিক্টেড দেওয়া লাগছে, আমি চেঞ্জ এখানে ক্লিক করলাম, এই যে চেঞ্জ চলে আসছে। চেঞ্জ চলে আসার পর আমি এখানে দিলাম যে ভিউয়ার, আর একটা হলো যে এডিটর, আপনার চাইলে এখানে এডিট করতে পারবেন। আমি এখানে কপি লিঙ্ক দিলাম, কপি লিঙ্ক করার পর আমি ডান দিলাম। এবার আমি এই হোয়াটসঅ্যাপে চলে গেলাম, হোয়াটসঅ্যাপে যেয়ে আমি ক্লিক করলাম, এই ফাইলটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, চলে গেল। পেয়েছেন আপনার হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, এই ছিল আমাদের আজকের সেশনে। নেক্সট সেশনে আমরা যেটা করব সেটা হলো সেশন প্ল্যান করব এবং আমরা যদি একদিনই কমপ্লিট করতে পারি
আপনারা যদি বুঝে নেন তাহলে আমরা ওই দিনই ডেলিভারি প্ল্যানটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আগামী শুক্রবারে আমাদের সেশন প্ল্যান এবং ডেলিভারি প্ল্যানটা হওয়ার সম্ভাবনা আছে। এরপরের পরেরটাই হলো আমাদের এই পাওয়ার পয়েন্ট এবং এই গুগল স্লাইড। আজকে যেভাবে করলাম আমরা সেভাবে এই যে আমি যে ফ্রন্ট ডেস্কের জন্য করলাম, সেই ফ্রন্ট ডেস্কের জন্য আমার যেই ছবি বা যেই আমি ম্যাটেরিয়ালস রিসার্চ করে রাখবো সেইগুলি আমি এখন সুন্দর করে সেট করব এবং এভাবে গুগল স্লাইড তৈরি করব যাতে আপনাদেরকে আমি ক্লাস নেওয়ার সময় দেখাতে পারি। তার মানে আগামী শুক্র এবং শনিবার আমরা এই দুইটা কাজ আমরা করব। এবং আরেকটা বড় ব্যাপার সেটা হলো যে আগামী শুক্রবারে যে আমাদের সাপোর্ট আওয়ার, সেই সাপোর্ট আওয়ারটা হবেই হলো আমাদের পাওয়ার পয়েন্ট আর গুগল স্লাইড নিয়ে। তো আপনারা যদি মনে করেন যে আমি এই ব্যাপারটা জানবো, তো আপনারা আগামী শুক্রবার দুপুর 3টায় চলে জয়েন করলে আপনারা আরও অ্যাডভান্স লেভেলে আমরা কাজটা আগায় রাখতে পারবো এবং আমরা ওগুলি নিয়ে দেখাতে পারবো। যদিও আমি আবার গুগল স্লাইডেও আমি প্রত্যেকটা পয়েন্ট এইভাবে এখন আজকে যেরকম শুরুতে আমরা যেভাবে করে আমি প্রত্যেকটা স্লাইডের প্রত্যেকটা অপশন নিয়ে আমি যেরকম জিজ্ঞেস করছিলাম সেভাবে আমি ওই সময়ও আমি বলবো যে ডিসক্রাইব করবো, তারপর আমি আমার কাজে যাব, যাতে অনেকে যারা একবারে কিছু না জানে তারাও যেন ওই সাপোর্টার না দেখলেও যেন এটা দেখেও যেন তারা বুঝে নিতে পারে। তারপর অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার কথা কতটুকু শুনছেন বুঝছেন আমি জানি না, তো আমি তো বলে গেছি, আপনারা তো কিছু কিছু ফিডব্যাক দিচ্ছেন। আজকে ফিডব্যাক নেওয়ার সুযোগ ছিল না, আজকে দেখানোর সুযোগ ছিল, কারণ এরপর থেকে আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলোই এই টাইপের হবে, কারণ আমরা গুগল মিট আমার দেখানোর প্রশ্নটা বেশি থাকবে। এই কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আজকের ক্লাস তো এখানেই শেষ, তাই না? আজকে কুইজে হয়তো বা আমি অংশগ্রহণ করতে পারবো না, বাসায় গেস্ট আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, আমাদের ক্লাস শেষ। আর আপনি যদি পারেন আজকে ক্লাসে যখন ভিডিওটা যাবে শুরুর 10 মিনিট একটু দেখে নিন, তাহলে আপনি আরো বুঝে যাবেন যে কি কি মিস করছি আর কি কি মিস করি নেই। তো ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ। আর আমরা বাকিরা যারা আছি তারা কুইজে অংশগ্রহণ নিব। আমি কি দিব? রেডি আমরা? হ্যালো, শুনতে পাচ্ছি আমাকে সবাই? আমি দিলাম লিংকটা। জি স্যার। জি, আমি লিংকটা দিলাম। ওকে, প্রথমে নাম লিখবেন, তারপর কুইজটা দিবেন। শুনতে পাচ্ছি সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আজকে তো আপনার উইনার। দেখেন তো আপনার ইয়েতে মোবাইলে টাকা গিয়েছে কিনা। জি স্যার, আসছে। হ্যাঁ, তো ঠিক আছে ইনশাল্লাহ। ওই যে আমরা যারা মিস করেছি প্রথম দিক থেকে, তো ভিডিওটা একটু আগে দেখে নিব। আর আমরা আগামী আবারও বলে নিচ্ছি, আগামী শুক্রবার সাপোর্ট আওয়ারে আমাদের দুপুরবেলা থাকবে হলো আপনার গুগল পয়েন্ট, গুগল মানে স্লাইডস এবং পাওয়ার পয়েন্ট, এবং তারপর রাত্রে 8:30টায় ক্লাসে থাকবে হলো সেশন প্ল্যান এবং ডেলিভারি প্ল্যান। পরের দিন থাকবে হলো আমাদের আবারও গুগল এবং যে ম্যাটেরিয়ালস আমরা তৈরি করছি সেগুলিকে আমরা আবার এখানে সেট করব। তো ঠিক আছে, আজকে শেষ। তাহলে আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা একটু লগ আউট করে নেন। আমি ইয়েটা দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু লগ আউট করে নেবেন।